আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, কেমন আছেন? স্যার তো নাই কথা বলতে। হ্যালো। হ্যাঁ, সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ স্যার। জি ভাই, ভালো আছি। বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমাদের ওখানে হ্যাঁ হইতেছে। ভাই, এই আমাদের বৃষ্টি। এখানেও কিন্তু বৃষ্টিতে ভিজতে পারতেছি না, এটাই তো আফসোস। আর আপনার বাসায় না দাওয়াত ছিল আজকে খিচুড়ির, ভুলে গেছেন? স্যার তো নকই করলো না পরে আর যাওয়ার জন্য। আচ্ছা, আমাদের আরো কয়েকজন জয়েন হোক, দেন আমরা শুরু করতেছি। হ্যাঁ ঠিক আছে স্যার। তবে স্যার, হ্যাঁ, বলুন। খিচুড়ি রান্না করছেন? বৃষ্টিতে খিচুড়ি আর ডিম সেই টেস্ট। পরে খাবার খাইছেন সবাই? জি ভাই, আপনি? জি ভাই, না আপনি? ভাই, না না, খিচুড়ির জন্য অপেক্ষা করতেছি, খিচুড়ি খাবো। আমি ভাই আজকে করছি ভাই, 3 দিন পর মনে হয় ফার্স্ট ক্লাস এর আগে করছি। আজকে আমিও করি নাই। একুশ জন। সবার কি হোমওয়ার্ক গুলো কি করছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। অবশ্য সিম্পল একটা কাজ, সেই জন্য আজকে তার মধ্যে অনেকদিন গ্যাপ গেছে। এটাকে না স্যার, এমনিও স্যার ওটা করতে বেশি সময় লাগেনি। হ্যাঁ, ওইটাই। আমি যে ফাইলটা দিয়েছি ওইটা মনে হয় কি সবাই করছেন নাকি না যা যা থেকে ইয়া করছেন? না, আপনি আপনি যেটা দিয়েছেন আমারটাই ওইটাই করছি। আমারটা আমি নিজেই করছি। আচ্ছা। আপনি যেটা দিয়েছেন ওইটাও করছি, তারপর নিজে আরেকটা করছি। আমিও সেম দুটোই করছি। তবে স্যার একটা সমস্যা কি, ওই যদি অন্য কোনো পিকচার দিয়ে যদি ওই কাজটা করি না, তো ওইটা একটা নির্দিষ্ট সময় পর আর করা যায় না। হুম। আমি নীল কালার দিয়ে একটা করছিলাম, কিন্তু সবাই বলতেছে ওটা দিয়ে হবে না। আচ্ছা, আমি একটু কথা বলি। হ্যাঁ, সবাই একটু ভিডিও কলের সামনে থাকবেন, ঠিক আছে? যে কোনো সময় দেখা জি। যেতে পারে আপনাদের
বলতে হবে যে আমরা ভিডিও কলে আসেন, ঠিক আছে? তো ওরকম যার যে ইয়াটা আছে ওরকমভাবে স্ক্রিপ্টটা করে নেন। এখন আপাতত লাগতেছে না, যখন আমি বলবো দেন আপনারা জি। ভিডিও কলে আসেন। হুম। আজকে ঠান্ডা আছে তো, কারো জামা কাপড় পরতে সমস্যা নেই। আচ্ছা, আজকে আমাদের মনে হয় শুভ পাউল আছেন, আপনি আজকে মনে হয় জয়েন করছিলেন প্রথম। শুভ পাউল, অনেকে তো কানেক্ট দেখা যাচ্ছে, কথা বলতেছেন। ইয়েস স্যার। গোপাল আজকে নতুন। আচ্ছা আপনি তো লেট করলেন কেন? আপনাকে তো মেসেজ করা হয়েছিল আরো অনেকদিন আগে। জি জি, আমার মেসেজটা দেখতে একটু লেট হয়ে গেছে সিন করতে। আসলে ফ্রেন্ড লিস্টে নাই, এমন কেউ এসএমএস করলে মেসেজ দিলে আমার হচ্ছে আসে না আর কি, ডিরেক্টলি আসে না। ওটা আপনার রিকোয়েস্টের উপরে থাকে, কি বলছেন? হ্যাঁ, রিকোয়েস্ট করে থাকে, তো হঠাৎ করে আমার চোখে পড়লো। আমি ভাবছিলাম যে ইমেইলে আসবে অথবা মোবাইলের ফোনের মতন এসএমএস আসবে, ওইভাবে আসবে ফেসবুকে ভাবিনি, এমন একটা। আচ্ছা, না কারণ আপনি যখন বলছিলেন যে অ্যাড করার জন্য, তো আমি ভাবলাম যেহেতু আমাদের অন্য টিচারদের এখনো বেশ সব মানে সম্পূর্ণ ফিল আপ করা, তো সেক্ষেত্রে আপনাকে আর অন্যদিকে আর ইয়া করিনি, শিফট করিনি, তো সেক্ষেত্রে আমাদের গ্রুপে নিয়ে নিছি। আমিও ভাবছি যে ইমেল আসবে, আমি ওয়েট করতেছিলাম কখন শুরু হবে, শুরু হচ্ছে না কেন। আমার সময় আমিও ভাবছিলাম এরকম হবে, পরে হঠাৎ করে মেসেজ রিকোয়েস্ট দিয়ে দেখি আপনার মেসেজ আসছে। আচ্ছা, এভাবে সাধারণত আসে না নর্মালি, এর আগেও দেখি ইমেইলে আসছে বা মোবাইলের মাধ্যমে আসে, এই ফার্স্ট এসএমএস আসছে আর কি ওয়েবসাইট থেকে। না, আর তো মনে হয় বাকি নাই তেমন, 23 জন হয়ে গেছে। হুম হুম। সবার তো খাওয়া দাওয়া হয়েছে না? না স্যার, আমি আপনার খিচুড়ি আশায় বসে আছি। আমি মাত্র খাওয়া দাওয়া করে বসলাম স্যার। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ শুরু করি। আচ্ছা স্যার। আমরা শ্যাটারড স্ক্রিন দিই। স্যার আমাদের তো একটা আপু জয়েন করছে মনে হইতেছে, তো উনি তো এখনো মনে হয় এখানে আসে নাই। আচ্ছা দেখতেছি আমি। মেনশন করে মেসেজ দেন তাহলে তো হয়েছে। না এখানে তো কাউকে মেসেজ করে দিব না, যে যার ইয়া থেকে আসবে। হ্যাঁ না না, আমি ওই ভাইয়াকে বলতেছিলাম। হ্যাঁ সেটাই, মানে সবাইকে বলতেছি, কারণ এখানে তো কেউ কারো তো ডেকে আনবেন না, তাই না? হুম। কারণ দেখা যাচ্ছে আমাদের কোম্পানি থেকে বলে দেওয়া আছে যে আমাদের স্টুডেন্ট হিউজ পরিমাণ, এখন কেউ যদি অ্যাক্টিভ না থাকে তাহলে সে মানে সে তার অপরচুনিটি হারাবে। জি স্যার। কারণ দেখা যাইতেছে, কারণ একটা কোর্স করতে গেলে আপনারা সবাই জানেন যে একটা অ্যামাউন্ট দরকার লাগে, তো সেক্ষেত্রে যেখানে সরকার আমাদের এত সুবিধা মানে সুবিধা দিতেছে, তো সেক্ষেত্রে সবাই মানে ইন্টারেস্ট যে মানে ক্লাসগুলো করানো, তো এখন যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তো তাকে এই গ্রুপ থেকে রিমুভ দেওয়া হবে। কালকে জয়েন করা সে তো অবশ্য দেখছে মনে হয়। আচ্ছা আমরা আমাদের ক্লাস শুরু করি। আচ্ছা শুভ পাউল, আপনার একটু ইয়ার একটু বলুন, আপনার নামটা বলুন। শুভ পাউল, স্পেলিং SHUVO। শুভ পাউল। STAVL। আচ্ছা আপনার নেট স্পিডটা কত? 5। আচ্ছা আপনার কম্পিউটার ইয়ার একটু বলুন ডিটেলসটা। কম্পিউটারের ইয়াটা কি, প্রসেসরটা কি কি i3 মানে জেনারেশন? Core i5 8th generation। আচ্ছা
আপনার স্টাডি লেভেলটা একটু বলুন। আমার স্টাডি লেভেল হচ্ছে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে মিউজিকে পড়াশোনা করতেছি। মিউজিক নিয়ে? জি, music। আচ্ছা, আপনার বেসিকটা আপনার মানে গ্রাফিক সম্পর্কে কতটুকু আইডিয়া আছে? একেবারে নিউ না কিছু আইডিয়া আছে টুকটাক? না না, আমার একদম নিউ না, কিছু আইডিয়া আছে। আচ্ছা, কোথাও কি কোনো মার্কেট প্লেসে কি মানে কাজ করা হয়েছে? প্লিজ বুঝতে পারিনি স্যার, একটু আবার বলবেন। মানে আপনার কি মার্কেট প্লেসে কোনো কাজ করা হয়েছিল তার আগে গ্রাফিক্স নিয়ে? মার্কেট মার্কেট প্লেসে আমি ট্রাই করতেছি, মানে কন্টেস্ট করতেছি আর কি ফ্রিল্যান্সারে। আর এই আর কি, আপনি মিডিয়াম বলতে পারেন, বেশিও বলতে পারেন। অ্যাডভান্স দিব? আপনার তো অ্যাডভান্স ফটোশপ না, জানা আছে? অ্যাডভান্স ফটোশপ আসলে এখনো হয় নাই, ওই রকম ভাবে কিছু করা হয় নাই। অ্যাডভান্স মূলত আমরা ওরকম অ্যাডভান্স হাই অ্যাডভান্স কোয়ালিটি চাইতেছি না। যেমন দেখা যাইতেছে আপনার ফটোশপে ভালো আইডিয়া আছে বা ডিজাইন আপনি তৈরি করতে পারেন। হ্যাঁ, মানে আমার ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলা মানে এগুলা মোটামুটি এগুলা মানে হাতে করি, বা এগুলা সম্বন্ধে টুল সম্পর্কে মোটামুটি জানা আছে, বা টুকটাক কাজ করতে পারি। অ্যাডভান্স লেভেলের না হোক, টুকটাক করতে পারি আর কি কাজ। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন আপনার জন্য, সেটা হইতেছে এখানে তো অনেকগুলোই কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক্সটা কেন চয়েস করলেন? এটা চয়েস করতে প্রথমত আহ, অনেকদিন ধরে গ্রাফিক্স আগ্রহ আছে, আর আমি যেহেতু একটু আর্ট মানে চারুকলা ব্যাকগ্রাউন্ড, বা আমি চারুকলা পারতাম আর কি, অনেক সময় পড়তাম বা ওইদিকে আগ্রহ ছিল। ওইটা থেকে চারুকলা মানে চারুকলা থেকে গ্রাফিক্স আগ্রহ আসছে। আর গ্রাফিক্স আসছে ফ্রিল্যান্সিং এর জন্য আর কি, স্টুডেন্ট লেভেলে কিছু ইনকাম যেন করতে পারি। বেসিক্যালি ফ্রিল্যান্সিং এর জন্য এই সেক্টরে আসা। আর গ্রাফিক্সটা চুজ করা, আমি যেহেতু চারুকলাতে বা আমার একটু আর্টের প্রতি নেশা আছে, বা ওই জিনিসটা একটু বুঝি, এই জন্য আর কি। আচ্ছা, ইনকাম করার তো ইচ্ছা আছে তাই না? অফকোর্স কষ্ট করবো বা একটা জিনিস শিখবো, এটা থেকে কিছু বেনিফিট না পেলে তো শুধু শুধু হ্যাঁ, শিখে সেটাই। খেলাম। 4 ঘন্টা যেহেতু একটা বিশাল টাইম, তো সবার এই 4 ঘন্টা অনেক দাম। সবাই তো সময়ের মূল্য আছে, কেউ কেউ শুধু শুধু কিছু হ্যাঁ, কিছু টাইম দিবে না, কিছু একটা যদি না পাই এখানে, আমি কেন টাইম দেবো শুধু শুধু। ওকে। আচ্ছা আচ্ছা, তো আমি একটু ইয়াটা একটু নিয়ে নিই আমাদের প্রেজেন্টেশনটা। মেহেদী খান, তারপরে ফয়সালুর রহমান, ইয়েস স্যার। তারপরে নাজমুল হাসান, ইয়েস স্যার। দীপ্ত কুমার, ইয়েস স্যার। সুমন পাটোয়ারি, উনি আজকে মেবি নাই। আল শাহরিয়ার, Yes, ma'am. ওকে। হাসিবুর, ইয়েস স্যার। খন্দকার সাকিব, প্রেজেন্ট স্যার। নূর নবী আহমেদ, ইয়েস স্যার। মুস্তাফিজুর রহমান, উনি দেখলাম জয়েন করলো। আচ্ছা, রাসেল জর্দার, প্রেজেন্ট স্যার। তহিদুল ইসলাম, সাকিব রেজা মুন, জি ভাইয়া আছি। এমডি কবির উদ্দিন, ইব্রাহিম খলিল, জি স্যার। শামসুজ্জামান,
ক্যান্সার আবু জার, স্যার জাহিদ খান, আছি স্যার মেহেদি ইসলাম। ইয়েস স্যার হ্যাঁ, আপনার কি সমস্যা জানি হলো? স্যার আমার পিসির মাদারবোর্ডটা গেছে স্যার ও, এর জন্য ওই যে রিপ্লেসমেন্টে দিছি আর কি আজকে আচ্ছা, তো এখন কি মানে আপনার মানে ল্যাপটপে কোনো ইয়া নেই? আমি আর কি ক্লাসগুলো আর কি অ্যাটেন্ড করতে চাইতেছি আর কি জাস্ট মানে আমি এমনি বেসিক গুলো পারি আপাতত এখন আপনার ক্লাসগুলো আর কি অ্যাটেন্ড করবো কারণ আপনি তো এখন আপনি আপনার মতো করাবেন তো ওগুলো আর কি একটু শিখে রাখবো আর কি এমনি খাতা কলম আর কি লিখে রাখবো হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। আর আমাদের ভিডিওগুলো দেখলে পারবো অবশ্য। এখন ভিডিওগুলো শুধু একটু প্রোভাইড করতে পারলে ভালো হতো হ্যাঁ স্যার হ্যাঁ সেটাই। আমাদের ওদিন মানে কোম্পানি থেকে বলা হয়েছে যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিতে। তো আমাদের কিছু প্রাইভেট যাক তাহলে তো ইউটিউব ভালো আছে, তো সেখান থেকে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, ওকে স্যার আচ্ছা। এমডি ইলিয়াস, প্রেজেন্ট স্যার। এমডি রায়হান হোসেন, প্রেজেন্ট স্যার। মুনতাসির কাবির প্রান্ত, জি ভাই আসি নাহিদ হাসান, জি ভাইয়া তাসনিম হাসান, প্রেজেন্ট স্যার শুভ পাল, তাসনিম। হ্যাঁ স্যার। ওকে, বেসিক মিডিয়াম অ্যাডভান্স এগুলোর মধ্যে কিসের জন্য পাই এগুলোর পার্থক্যটা কি? কারণটা কি এগুলা? এগুলো আমাদেরকে আর কি মানে বের করতে হয় যে কারা বেসিক বা কতটুকু বেসিক আছে বা মিডিয়াম আছে বা অ্যাডভান্সে আছে, ঠিক আছে? তো আমরা একটা গেস করতে পারি যে কোন ওয়েতে আমাদের গেলে ভালো হয়। আমি গত 7-8 মাস ধরে ফটোশপ আর ইলাস্ট্রেশন নিয়ে মানে করতেছি, একটা খাটাখাটি করতেছি। সেক্ষেত্রে কি আমি মিডিয়াম না অ্যাডভান্স বেসিক আমি জানি না। আপনার নামটা? শুভ পাল। শুভ পাল, আচ্ছা। আচ্ছা, আমাদের মনে হয় আরেকজন মনে জয়েন করছেন। আর ওনার নামটা কি? আমাদের একটা আপু মনে জয়েন করছেন। রাফিয়া সুলতানা, আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। আচ্ছা, আমাদের ক্লাসটা ছিল 2টায়, আপনি আসছেন 2:24-এ। জি একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, অলরেডি আপনারা দেরি করে আমাদের ক্লাসে জয়েন করছেন, তার মধ্যে আপনাদের একটু অ্যাক্টিভ হতে হবে, ঠিক আছে? আপনার যে সময়টা দেওয়া হবে তার মধ্যে চেষ্টা করবেন ক্লাসগুলো করানো, কারণ সঠিক টাইমে যদি আপনার ক্লাস ইন না করেন তাহলে অনেক কিছু পড়ে থাকে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। রাফিয়া কি? আচ্ছা, আপনার নামটা বলুন। হ্যালো, আপনার নামটা বলুন। রাফিয়া সুলতানা। আচ্ছা, আপনার নেট স্পিডটা কত? হ্যালো, ওই যে ওয়াইফাই লাইন
ওয়াইফাই নাই, তাহলে আপনি কিভাবে ক্লাসগুলো না করবেন? হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই লাইন, ওয়াইফাই লাইন। সরি, বুঝলাম না। ভাইয়া ওনার ওয়াইফাই মানে অ্যাক্টিভ করা। এমবি স্পিড হয়তো জানে না। না, দেখা যায় কি, কারণ ওয়াইফাই যদি না থাকে তাহলে সেক্ষেত্রে মোবাইল দিয়ে তো এই 4 ঘন্টা ক্লাস প্রত্যেক দিন করা তো একটা স্যার ওনার ওয়াইফাই আছে, মানে ওয়াইফাই লাইন চলছে, উনি এমবি টেস্টে জানেন না মনে হয়। ও লাইন বলছে আর কি, ওটা নাই মনে হয়েছে। হ্যাঁ, আপনি কি শুনতেছেন আমাকে? রাফিয়া সুলতানা, হ্যালো হ্যালো, বুঝলাম না। সে একটু লেট রেসপন্স করে, নেটের সমস্যা মনে হয়। সেই জন্যই ওয়াইফাই ছাড়া এসব ক্লাস করা একদমই ইম্পসিবল। ভাইয়া উনি ওয়াইফাই লাইন বলছে, এলআই এন। ওয়াইফাই আছে বাট উনি বলছে ওয়াইফাই লাইন, মানে স্পিড হয়তো জানে না উনি। তো আপনার একটু ফাস্ট রিপ্লে করতে হবে, স্যার বললে সাথে সাথে রেসপন্স করতে হবে, যে টাইম ওয়েস্ট করতে হবে। আচ্ছা অনলাইন নাই মনে হয়। আচ্ছা, কারা কারা বাড়ি কাজ করছেন? চলে গেছে। বের হয়ে গেছে। আচ্ছা, বাদ দিই আমরা ওটা। তো যারা যারা আমরা বাড়ি কাজ করছি একটু হাত তুলুন তো দেখি। আমাদের যে জুম সফটওয়্যার যে ইয়াটা আছে, ওটা হাতটা একটু ইয়া করুন। ভাই 2 হাত তুলবেন, হ্যাঁ? দুইবার ক্লিক করে সব তুলে আমার হাত নাই মাঝে। কবির অনেক বাকি তো। তারপর হচ্ছে ইব্রাহিম খলিল। আপনারা কি মানে করা হয়নি? কাবিরউদ্দিন আহমেদ। তারপর হচ্ছে নূর নবী আহমেদ, শামসুজ্জামান। আচ্ছা, কাবিরউদ্দিন, আপনি কি 2টা আইডি দিয়ে হয়েছেন না নাকি আপনার? হ্যালো, কাকে বলতেছেন? কাবিরউদ্দিন আহমেদ কে বলছে? কাবিরউদ্দিন আহমেদ। ও স্যার, কাবিরউদ্দিন, শামসুজ্জামান, কাবিরউদ্দিন বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনি স্যার বলেন। বাড়ি কাজটা কি করছেন? স্যার বাড়ি কাজ করেছিলাম, কিন্তু আমার প্রবলেম হয়েছে যে পিক্সেল গ্রিডটা আসতেছে না। এখানে আমার CS65 CS6 এর গ্রিড, পিক্সেল গ্রিডটা আসে না। কিভাবে আনবো এটা বুঝতে পারছি না। ভাই আসবে তো, আমরা তো বলছি পিক্সেল ওনাকে আসে না, অনেকের সমস্যা, ইলিয়াস ভাইয়ের সমস্যা মনে হয়। হ্যাঁ, পিক্সেল গ্রিডটা আসে না। গ্রিড শুধু গ্রিডের অপশন আছে, কিন্তু পিক্সেল গ্রিডের অপশনটা নাই। আচ্ছা, আপনারা একটু ইয়া করবেন, তাহলে আপনার ফটোশপটি এটা আনইনস্টল করে আবার ইয়া করবেন, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এত দেরি করলেন যে? আমি একটু বাইরে ছিলাম তো, ওই যে মা অসুস্থ, ওখানে ছিলাম, ওই আসতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, চিনতে পারতেছেন নি স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা চেনা আছে। আচ্ছা, যাদের ফটোশপে পিক্সেল আসতেছে না, তো সেক্ষেত্রে আপনারা একটু ফটোশপটা আনইনস্টল করে নেবেন, আনইনস্টল করে আবার ইনস্টল দিবেন।
আর সবাই একটু চেষ্টা করবেন আপনার ফটোশপ 20টা ইউজ করতে। আর সেক্ষেত্রে যদি না হয় তা আমি সাজেস্ট করবো 2015 আমি ইয়াটা দিছি লিঙ্কটি, ওইটা ইনস্টল করে রাখবেন। আচ্ছা, তো আজকে আমরা কিছু ইয়া করাবো, আমাদের সরকারের যে ইয়াটা আছে, সিলেবাসটা আছে, ওটার থেকে কিছু করাবো আর আমার থেকে কিছু করাবো। তো আমরা শুরু করি নাকি? আচ্ছা, রাফিয়া সুলতানা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু মানে একটু দ্রুত আনসার দিবেন। সেটা হচ্ছে আপনার নেট স্পিডটা বলুন আর আপনার কম্পিউটারের ডিটেলসটা একটু বলুন, যে আপনি কোন প্রসেসরের ইয়াটা ইউজ করতেছেন। নেট স্পিড তো হচ্ছে ওয়াইফাই লাইন আপনার 4 Mbps আচ্ছা, থাকে। আপনার কম্পিউটার আমার হচ্ছে ল্যাপটপ, এখন ল্যাপটপের কাজ বলতে পারবো না। আপনি ল্যাপটপ ইউজ করতেছেন বলতে পারতেছেন না, আপনি কি বেসিক কি একদমই জানা নেই নাকি? আচ্ছা আপনি কত টাকা দেন ওয়াইফাই ওটাকে? 500 দিলে ওটা আপনার 1 থেকে 3 Mbps এর মধ্যে হবে। ভাইয়া 500 দিলে Price টা area wise depend ভাই টাকা দিয়ে আসলে হিসাব হয় না, এক এক জায়গায় এক এক রকম। আমার এলাকায় যেমন 800 টাকায় 12 Mbps ও আছে। আচ্ছা, ওটা আমরা ইয়া বাদ দিই, অনুমান করার জন্য আর কি। ডিয়ানে। আচ্ছা, আপনার স্টাইল লেভেল একটু বলুন, রাফিয়া সুলতানা। ভাই আমরা কথা না বলি। রাফিয়া সুলতানা, বুঝতেছি না। মাইক বারবার অফ করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যখন আমি মানে যে কাজটাই দেখাবো, যেহেতু আমাদের এখানে 4 ঘন্টা সময়, তো আপনারা চেষ্টা করবেন যখন আমি যেটা দেখাবো ওটা আমরা ক্লাসের মধ্যেই মোটামুটি মানে মানে কাজটা প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, দেখা যাবে যে আমি যখন ক্লাসটা দেখাবো তো সবাই একটু ইয়া থাকবেন, আর কেউ যদি না বুঝেন সেক্ষেত্রে জিজ্ঞেস করবেন, আর পারলে চেষ্টা করবেন যখন আমি ক্লাসটা দেখাবো ওই সময় আর কি মানে প্র্যাকটিসটা করার জন্য, সেক্ষেত্রে সমস্যাটা হলে সলভ করে দেওয়া যায়। হ্যাঁ, জি স্যার। জি স্যার। স্যার হাত কি নামাবো? হ্যাঁ, নামিয়ে ফেলুন। ব্যথা গেছে। আচ্ছা, বাড়ির কাজটা আজকে আমি এত দেখলাম না, যা সবাইকে শুধু আজ করলাম, যেহেতু একটা সিম্পল একটা কাজ মানে সেই জন্য আর আমি ইয়া করতেছি না। তো আজকে সাউন্ড লেট হলো, যে নেট প্রবলেম হচ্ছিল। তো আসে প্রেজেন্ট কি হয়ে গেছে নাকি? হ্যাঁ, প্রেজেন্ট তো হয়ে গেছে। আচ্ছা, আপনার নামটা কি একটু বলুন প্লিজ। তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম। আজকে শুধু নূর নবী উনি নেই। তো আমি আবার একটু প্রথম থেকে শুরু করি, আবার একটু আপনাদের একটু মনে করে দিই। আমি একটু কথা বলে রাখি, সেটা হইতেছে আমরা এদিকে আসছি একটা জিনিস শেখার জন্য বা আর্নিং করার জন্য। হ্যাঁ, তো তো সেক্ষেত্রে আমি বলবো আমি যে ওয়েতে দেখাবো সেই ওয়েটাই আপনারা ফলো করবেন, ঠিক আছে? আর যাদের এক্সট্রা কিছু যদি মানে শেখার জন্য ইয়া থাকে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার যে প্ল্যাটফর্মটা এখন আপনার দেখাইতেছি, তো সেটা হইতেছে শিখবেন যতটুকু দরকার আমি অতটুকু আপনাদের শিখাবো। কারণ এখানে অনেক কিছু আছে যে ক্ষেত্রে কি হয় আপনার সময়টা অনেক ওয়েস্ট হয়, ঠিক আছে? তো আমি ওসব জিনিস আমি একদম করতে চাই না, যেগুলো একদমই দরকার হয় না শুধু শুধু ওগুলো দেখা ক্লাসটা পার করে তারপরে দেখা যেতেছে সময়টা আপনাদেরও একটা সময় যায়, আমারও একটা ইয়া যেতেছে। কারণ আমি চাই না যে আপনাদের সময়টা লস হোক।
তো সেক্ষেত্রে আমি যে জিনিসটা দেখাবো ওই জিনিসটা করবেন। আর যাদের যদি একটু বেশি এক্সট্রা মানে জানার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা ইউটিউব দেখবেন। যাদের একদম মানে যে না আমি এখানে আর্নিং করতে আসি না, আমি এখানে একদম টোটালি শিখতে আসছি, ঠিক আছে? কারণ যেহেতু 2টা মাস থাকবে আমাদের হাতে, তো সেক্ষেত্রে আমাদের অনেক কিছু দেখতে হবে, মার্কেট প্লেস, তারপর কীভাবে আর্নিং, তারপরে যে টিপস অ্যান্ড ট্রিক্স, অনেক কিছু থাকবে। তো সেক্ষেত্রে ফটোশপ, ইলাস্ট্রেটর কিন্তু একটা বড় একটি তো সেক্ষেত্রে একটা ফটোশপ দেখাতে গেলে আপনার 2-3 মাস চলে যায় যদি প্রপারলি দেখাতে যাই, হ্যাঁ। আর যেহেতু আমি বলছি আগে থাকতে যে আমরা যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে আপনার টিপস অ্যান্ড ট্রিক্সটি, যা দিয়ে আমি সহজে একটা আর্নিংয়ের ব্যবস্থা করতে পারি। এখন শুধু গাধার মতন সারাদিন খাটলাম, দেখা যেতেছে আমার কোনো আর্নিং আসতেছে না, আমার এই পরিশ্রমের কোনো দাম থাকবে না। কি বলুন সবাই? জি স্যার, জি ভাই, বুঝতে পারছি। কারণ আমি তো মানে এই লাইনে আছি, এই লাইনে অনেকে আছেন, আমিও আছি, কিন্তু কে কতটুকু জানেন তা আমি জানি না, কিন্তু আমাদের যে ইয়াগুলো আছে, যে মানে মেথডগুলো আছে, সেভাবে করলে এনাফ, বেশি কিছু করা লাগে না। আপনি যদি শিখেন, আপনি যখন আর্নিং করবেন এবং শিখবেন তখন ভালো লাগবে। যদি আপনি আর্নিং না করে শুধু শিখতেই থাকেন দেখবেন জীবন চলে গেছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের মেন যেটার উপরে চাপ দেওয়া হবে সেটা হচ্ছে ফটোশপ। আমি ওই দিন শামসুজ্জামান ভাই কি আছেন? আচ্ছা, আমি কিন্তু আপনাদের অ্যাডভান্স দিছিলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের ডিজাইনে আপনার দেখলাম যে কিছু, হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথাটা রিপিট আমি মানে শুনতে পাচ্ছি, একটু আপনারা একটু মিউট করে নেন। তো না, আমাদের এখানে ঠিক আছে আর কি। আচ্ছা, তো সেটা হইতেছে যে শুধু ডিজাইন বানালে হয় না, ঠিক আছে? ডিজাইনটা মানসম্পন্ন হতে হয়। কারণ আপনাদের একটা ফল্ট আমি দেখছিলাম, যারা অ্যাডভান্সে, যারা বেসিক তাদের না, যারা অ্যাডভান্সে আছেন, তো এখানে সবার অনেক কিছু শিখার আছে। কেউ যদি মনে করেন হ্যাঁ আমি মোটামুটি ভালো জানি, মার্কেট প্লেসে নামবো, ইনকাম করবো, ওইটা না। সব কিছুর একটা সিস্টেম আছে। যেমন আপনাদের অ্যাডভান্স যারা বেসিক, তারা তো এখন ডিজাইন পারবে না। যারা অ্যাডভান্স দিলাম বা মিডিয়াম যারাই আছে, মোটামুটি ডিজাইন করতে পারেন, তাদের কোয়ালিটি মনে হচ্ছে না এত ভালো, যতটুকু আমার একটা থেকে বললাম। তারপরে এখন আমি দেখি নেই, আমি আপনার শামসুজ্জামান ভাইটা দেখছিলাম, উনি ডিজাইনটা মানে কালার ম্যাচিংয়ে একদমই দুর্বল। আপনি কি দিয়ে তৈরি করছিলেন? এটা ফটোশপ দিয়ে নাকি ইলাস্ট্রেটর, শামসুজ্জামান ভাই? হ্যালো, হ্যালো, জি স্যার। সবাই কি আছেন? আমি তো কেউ নাই। আমরা আছি। আমি ভাবছি আমার নেট চলে গেছে। না না স্যার, আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে হয় কি, আচ্ছা, তো এখন আমি যতটুকু দেখলাম যে আপনাদের অনেকে যারা ডিজাইন মোটামুটি, আমি তো এখনো শুরু করিনি, তো সেক্ষেত্রে গ্রুপে দেখতেছি যে অনেকে অনেক কিছু বলতেছেন, ইউটিউব দেখেন বা ইউটিউবে বেসিক জানেন। আমি আপাতত বলবো যে এগুলো এখন কোনো কিছু মানে করার দরকার নেই। আমি যেভাবে দেখাবো, আমি মূলত আপনাদের ফটোশপটা বেশি দেখাবো, ঠিক আছে? আর মেইন হচ্ছে এটা, ঠিক আছে? ইলাস্ট্রেটরে আল শারিয়ার ভাই, ইকো হইতাছে। ভাই এটা দুজনের মাইক অন করা, এই মাইকগুলো অফ করলে আসলে সমস্যা হয়। আচ্ছা, ভাই, আমার মাইক দিয়ে মিকো হচ্ছে না। সবাই ইয়ারফোন ইউজ করে। ভাইয়ের মাইক অন। সবাই একটু মাইক একটু করে না, অফ করে নেন। আচ্ছা, তো এখন শুধু ডিজাইন বানালে হয় না, ডিজাইনের কোয়ালিটি মানসম্পন্ন হইতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যারা অ্যাডভান্স বা মিডিয়াম যেই আছেন, এখন আমি যে সিস্টেমে দেখাবো ওই সিস্টেমে আপনারা করুন, হ্যাঁ। যারা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতেছেন, তারা ওটা আপাতত বন্ধ রাখেন।
আর আমি যে ফটোশপটা দেখাবো এটাই মূলত আমাদের 10 থেকে 15 দিনের মতো ফটোশপ নিয়ে আমি কাজ করব, কারণ যেহেতু যারা ইলিস্ট্রেটরটার জন্য আমি ব্যাক টু ম্যাজিকটি দিয়ে দিব, যার কারণে আপনার ইলিস্ট্রেটর এত আমাদের দরকার হইতেছে না। তারপরও আমি যতটুকু আছে মানে দরকার আমি অতটুকুই দেখাই দিব, যাতে কিনা আপনারা কোনো ক্লায়েন্টের ফাইল বা যখন কিনা কোনো একটা এআই ফাইল আপনাদের দেখা যেতেছে ব্যাক টু ম্যাজিক দিয়ে হইতেছে না, তো তখন আপনারা ইলিস্ট্রেটর দিয়ে করতে পারবেন। বেসিকটা আমি করে দেবো, কিন্তু যেটা করে আমরা RGBর কালার আর CMYK কালার কিন্তু এক না, ঠিক আছে? দুটা কিন্তু একটু ডিফারেন্ট থাকে। জি জি। RGB নাকি ওয়েবের জন্য আর CMYK নাকি প্রিন্টের জন্য? প্রিন্টেড না না, আমি ওটা বলে প্রিন্ট করার জন্য CMYK থাকে, কিন্তু আপনার একটা আমরা যারা ফটোশপ দিয়ে ডিজাইন বানাই বা যারা ইলিস্ট্রেটর দিয়ে বানাই ডিজাইন বানাই, মানে তাদেরকে আর কি মানে বললাম যে তফাৎটা কোন জায়গায়। RGB ভার্সেস চাইলেও স্যার একটু মানে উজ্জ্বল টাইপের আর একটা সাইড ডার্ক টাইপের। আচ্ছা, এদিকে হয়তো একটু দেখতে পাচ্ছেন এটা একটু টাইপের একটু উজ্জ্বল, মানে কোনটা বেশি মানে ভালো লাগতেছে, RGBটা নাকি CMYKটা? স্যার RGBটা। আচ্ছা, তো সেই জন্যই আমরা ফটোশপের প্রতি বেশি দিই, কারণ ফটোশপে আমরা যে ডিজাইনটা তৈরি করি ওটা বেশি আপনার একটা থাকে। CMYK যেটা দিয়ে আমরা তৈরি করি ওই ক্ষেত্রে মোকআপ করতে সমস্যা হয়ে যায়, অনেক ঝামেলা করতে হয়, কিন্তু লোগো ডিজাইন করতে একটু ইজি বলতে কি যারা পারে তাদের জন্য ইজি আর কি। তার থেকে আপনার ইজি হচ্ছে আপনার ফটোশপটা। যখন আমরা ব্যাক টু ম্যাজিক দিয়ে কোনো ফাইল করি, পিডিএফটা করি, যেটাই করি, তখন একটা ইজি হয়ে পড়ে আমাদের জন্য ওই জিনিসটা মডিফাই করার জন্য। তো সেই ক্ষেত্রে ব্যাকডোরের ট্রেসিংয়ের কোনো থাকে না, একটা ঝামেলা থাকে না। তো সেই জন্যই বললাম যে আমরা যারা অ্যাডভান্সে বা মিডিয়ামে যেটাই একটা মানে যেই মধ্যে আসি আমার ফলো করবেন। 10 থেকে 15 দিন জাস্ট ফটোশপটি ভালো করে একটা প্র্যাকটিস করে মানে ভালোভাবে একটা মানে আয়ত্ত এনে দেন আমরা মার্কেট প্লেসে নামবো, ঠিক আছে? কারণ আপনাদের আমি তো বললামই, যদি আমি যখন কিনা ফটোশপ শেষ করাবো তখন যখন মার্কেট প্লেসে যখন আপনারা নামবেন তখন দেখতে পারবেন যে আপনাদের কাজটা কতটুকু শর্টকাটে নিয়ে আসছি আমি। এতগুলো টুল যে দেখবেন শিখবেন, কোনোটা দেখবেন যে আপনি এগুলো হাত পড়তেছেন না, জাস্ট শুধু কয়েকটা মানে টুল ছাড়া। আচ্ছা, তো এখন আমরা আমাদের একটু ক্লাসটা একটু স্টার্ট করি। আমি একটু প্রথম থেকে আবার একটু দেখাই দিই, যেহেতু আজকে 2-1 নতুন আছেন বা আগে যারা আছেন যেটাই হোক, আবার একটু দেখাই দিই, তাহলে সবার জন্য একটু ভালো হবে। তো আমাদের ফার্স্ট স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করুন। হচ্ছে আপনি ফার্স্টে বলছিলেন যে ভিডিওগুলো ইউটিউবে দিবেন, তো ইউটিউব কি আমাদের নিজস্ব চ্যানেলে দিবেন? না না, এটা এলইডিপির আপনার ওনাদের একটা আছে, ওইদিকে বলছে যে ওনাদের মানে ওইদিকে ওটা রাখবে আর কি, মানে আমাদের আপলোড করতে বলছে। তো আপলোড করতে বলছে, কিন্তু আমাদেরকে বলে না যে স্টুডেন্টের এখনো দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা যদি আপলোড করি দেন আমাদের যারা স্টুডেন্ট আছে তারা যদি মানে আজকে তার সাথে বললা দেখা হলো আমরা ওই লিঙ্কটা আপনাদের মানে প্রোভাইড করলাম, আপনারা ওইখান থেকে দেখলেন, ঠিক আছে? ঠিক আছে। কি আপনার এই ভিডিও আপলোড হবে নাকি অন্য কোনো আলাদা স্পেশাল ক্লাস ভিডিও? হ্যাঁ হ্যাঁ, এটাই। আর সবাইকে আরেকটু মাথায় দিয়ে দিই, কেউ আমার পারমিশন ছাড়া বা কেউ আমার এই ক্লাসের ভিডিও কেউ রেকর্ডিং করবেন না, বা কারো যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা কেউ আপলোড দিবেন না, কারণ যেহেতু এটা একটা সরকারের একটা প্রজেক্ট, তো সরকার চাইতেছে যে এই জিনিসটা তাদের আন্ডারেই থাকুক, ঠিক আছে? কারণ এখন সেক্ষেত্রে যদি কোনো প্রুফ বা কোনো আমরা যদি পাই মানে সরকার পায়, তাহলে
আপনাদের বিরুদ্ধে কিন্তু কি একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা সেক্ষেত্রে আমরা একটু একটু থাকবো, কেয়ার থাকবো, যাতে কিনা আমাদের কোনো এরকম ফল্ট না হয়। কারণ যেহেতু আমি আপনাদের সরাসরি সাপোর্ট দিচ্ছি, তো সেক্ষেত্রে আশা করি যে এত সমস্যা হওয়ার কথা না। আর আমরা সরকার বিরোধী কোনো কথাবার্তা বলবো না, যেহেতু সরকার তো একটা আমাদের সুযোগ দিছে, এটা আমাদের বারবারই বলা হয়েছে উপর থেকে। তো আপনারা সেই জিনিসটা মানার চেষ্টা করবেন। এই পর্যন্ত কি খুব বেশি দেখা গেছে টুলস? না না না, মাত্র 2টা দেখাইছি আমি। প্রতিদিন 2টা করে দেখাবো, ঠিক আছে? যাতে কিনা আপনাদের মনে হতে পারে যে ভাই 2টা করে দেখালে তো অনেক সময় না, সময় কীভাবে কী করতে হয় সেটা আমার মাথায় আছে ইনশাল্লাহ। তো করার কিছু নেই, জাস্ট আপনারা শুধু ফটোশপের কাজটা ভালো করে শিখবেন। যে যেসব দেখাবো দেন এনাফ, বেশি কিছু লাগবে না। আর যাদের একদম যদি বেশি শেখার কিছু ইচ্ছা থাকে তাদের বলবো এই কোর্সটা তাদের জন্য না। আপনারা যদি ইউটিউব দেখেন, আমার থেকে আরো ভালো ভালো আছে, টিউটোরিয়াল আছে, ঠিক আছে? ওটা ফলো করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি যে ওইটা দেখাবো বললাম একটু ছিলাম, হঠাৎ করে নেট চলে গেছিল তো 3:30 পর, তো সেজন্য বললাম যে বেশি কিছু দেখা যাচ্ছে না, আমি এখন কথাই বলতেছি সেই জন্য। আর অনেকে দেখা যেতেছে, অনেকে আসরের পর যে একটা ব্রেক থাকে আমাদের, ওই সময় কিন্তু কি অনেকে ইন করেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কিন্তু আসরের পরে কিন্তু আবার একটা রাখার চেষ্টা করব। কি বলে ওই যে প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে, ওটা রাখার চেষ্টা করব। কারণ আমাদের দেখা যায় যখন অনেক সময় আমাদের পিটি আসতে পারে, যে আসুক, দেখা যায় ওনারা এসে যদি দেখে যে আমাদের গ্রুপে এত অ্যাক্টিভিটি কম, সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে হতে পারে, সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা 4 ঘন্টায় আপনার এখানে সময় দেব। আচ্ছা, আমি একটু প্রথম দিকে শুরু করি, আবার হালকা একটু একটা আইডিয়া দিয়ে দিই। যখন আমরা ফটোশপটা ওপেন করব, ওপেন করার পরে আমরা কিছু সেটিং করব এখান থেকে। আপনার কথা ক্লিয়ার আসতেছে না। হ্যালো, ক্লিয়ার আসতেছে না। এত বাইরে প্রচন্ড বৃষ্টি না ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা এইখান থেকে আমরা ফটোগ্রাফি দিয়ে আমরা কাজগুলো করব। নেভিগেটরটা আমরা একটু অন রাখবো, অ্যাডজাস্টমেন্টটা অন রাখবো। দেন আমরা বাম পাশে যে টুলসগুলো যদি আমার এভাবে থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে 2টা লাইনে করে দিব। আর আমাদের যাদের ফটোশপ 20টা আমরা ইউজ করি, তাদের অটো সিলেক্টটা অটোমেটিকলি সিলেক্ট করা থাকে। যারা থাকবে না তারা মুভ টুলে প্রেস করে রাখলে উপরে দেখবেন লেখা আসছে অটো সিলেক্ট, ঠিক আছে? আর এই দিক থেকে লেয়ার বা গ্রুপ আছে, আমরা অনেকের অথবা গ্রুপ থাকবে, তো আমরা এই জিনিসটাকে লেয়ার করে নিব। হ্যাঁ, হ্যালো, 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 সবাইকে শুনতেছে? আরে নেট জীবন খেয়ে ফেললো। আচ্ছা, তো এখন কি বলে, তারপর আমরা কন্ট্রোল ফাইলে যাব, ফাইলে থেকে স্ক্রিন শেয়ার করেন স্যার। স্ক্রিনটা শেয়ার করে দেন। ও শেয়ার শেয়ার অফ হয়ে আছে। আচ্ছা, আবার একটু রিপিট করেন। আচ্ছা, অনেকে আসতেছে আবার যাইতেছে, সবার কি আমার মতো নেট সমস্যা? হ্যালো, হ্যালো, হ্যালো,
হ্যালো জি স্যার এখন শোনা যাচ্ছে। ক্লাস করার সময় নেটের প্রবলেম দেখা যায়, এত বিরক্তি লাগে। তার লিংকটা কাইতে হলে কি আবার দিবেন নাকি লিংক? না না না, লিংকের সমস্যা নাই, আমার ওয়াইফাই তেমন হচ্ছে সমস্যা, বৃষ্টি হচ্ছে তো তো সেই জন্য আর কি একটু সমস্যা হইতেছে। আচ্ছা সবাই একটু মিউট করি আমরা। সেই কইতেছে স্যার, সবার সাথে কথা বললে সমস্যা হচ্ছে। আচ্ছা সবাই একটু মিউট করি আমরা। আচ্ছা স্ক্রিন কি দেখা যাইতেছে আমার? না স্যার, স্ক্রিন অফ। দেখা যাচ্ছে না। না স্যার। আচ্ছা একটু ওয়েট, সময় দিবেন। আচ্ছা তো আমরা কন্ট্রোল ফাইলে গিয়ে যদি আমরা কোনো পেজ আনতে চাই তো সেক্ষেত্রে আমরা, আচ্ছা আপনারা সবাই একটু মিউট করুন আপনাদের ইয়াটা, আমি আমার যেটুকু শুনতেছি। আচ্ছা আমরা কন্ট্রোল এন প্রেস করে একটা পেজ আনতে পারি, আর যদি আমরা যদি না আনতে পারি তাহলে আমরা ফাইলে গিয়ে কন্ট্রোল এন দিব, তাহলে আমাদের পেজটা এসে পড়বে। তো সেক্ষেত্রে আমরা পিক্সেল নিয়ে কাজ করব, আমি আগেও বলছি আমরা পিক্সেল নিয়ে কাজ করব। 1000 দিব, আপনারা 1500 বাই 1500 দেন, সমস্যা নাই, বা 1000 দিতে পারেন। আর আমাদের রেজলিউশন থাকবে 300, RGB মোডে থাকবে, আর ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। দেন আমরা ওকে দেব। আর আমরা যে কোনো ফাইল যদি আমরা ওপেন করতে চাই তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ও দিব, কন্ট্রোল ও, বা ফাইলে ক্লিক করে এদিকে ওপেন লেখা আছে এদিকে আমরা প্রেস করব, তা আমাদের যে ফাইলগুলো থাকবে আমরা ওইখান থেকে ফাইলগুলা করে নেব। হ্যাঁ জি শোনা যাচ্ছে। আচ্ছা তো এইগুলো আমাদের সেটিং এর ইয়াটা। তো আমরা মুভ টুল তো আমরা আগে বলছি যে মুভ টুল হচ্ছে যে কোনো সাবজেক্ট আমরা যদি নাড়াচাড়া করতে চাই বা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে চাই সেই ক্ষেত্রে আমরা মুভ টুলটা ইউজ করব, ঠিক আছে? এখন দেখা যাইতেছে আমরা যদি যে কোনো একটা নিই, আচ্ছা তো এই জিনিসটা যদি আমি অন্য জায়গায় যদি মুভ করতে চাই তো সেক্ষেত্রে আমার কি ইউজ করতে হবে? মুভ টুলে কিন্তু কি ইউজ করতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, যা কিনা একটা স্কোয়ার শেপে একটা সিলেকশন করে, ঠিক আছে? আমরা যদি শিফট প্রেস করি দেন এটা একই মাপে ছোট হতে থাকে আর একই মাপে কি বড় হতে থাকে, তো আমাদের যখন আমরা যে কোনো কাজ করব সেই ক্ষেত্রে আমরা আমাদের যেটা আমাদের দরকার হবে আমরা সেটা ইউজ করব। এখানে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে, মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল আছে, আর এই সিঙ্গেল রো এগুলো আপনার আমি বললাম যে এগুলো কোনো দরকার হয় না। এগুলো হচ্ছে কি যখন কিনা কোনো ক্লায়েন্ট মানে আমাদের একটা মানে কাজের স্যাম্পল চায়, তো সেক্ষেত্রে কিছু কিছু ক্লায়েন্ট আছে যে আপনার মানে আমরা যে স্যাম্পলগুলো দিই তাদের মানে তারা মানে করে কি ওই কাজগুলা মানে নিয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা যাতে কাজটা যাতে সে ইউজ করতে না পারে সেক্ষেত্রে আমরা করি কি একটা কাজ করলাম, কাজ করার পরে আমরা এই টুলটা এগুলো লাগে না অবশ্য, তারপরে একটু রাখি সিঙ্গেল র এটা দিলাম, এটা কিন্তু একটা পিক্সেল করছে, সিলেক্ট করছে, দেখছেন কত জুম করলাম। জি তো সেক্ষেত্রে আমরা করি কি দেখা যায় যে আমরা এগুলো আমরা ডিলিট দিয়ে কেটে দিই, সরি এই ক্ষেত্রে কি ওয়াটারমার্ক ইউজ করা যায় না? হ্যাঁ সমস্যা নাই, যে যেভাবে ইউজ করে আর কি, এটা মানে জাস্ট একটা দেওয়ার জন্য। এখন এটা কি জন্য দিয়েছে আমি নিজেও জানি না, তারপরে যতটুকু আছে এটা বললাম কারণ এটা কোনো কাজে আসে না আমাদের, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের দিকে আমরা এই দুইটা আমাদের দরকার নাই, আমরা রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটা আর ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা আমরা ইউজ করব। আমাদের যেটা যেটা আমরা তো বুঝবো যে আমরা কোন কাজের ক্ষেত্রে কোনটা আমার দরকার, বেশিরভাগই আপনার রেক্ট্যাঙ্গেল টুলটাই আপনাদের ইউজ করা হয়। তো আমরা আমরা যদি রেক্ট্যাঙ্গেল টুলটি যদি আমরা ইউজ করি এখন আমরা নিজের ইচ্ছা মতন কাজটা করতে পারতেছি, ঠিক আছে? ছোট বড় যেভাবে আমার ইচ্ছা আমি সেভাবে করতে পারতেছি।
আর আমরা যদি শিফট প্রেস করি আমি ধরে রাখি, এখন আমি শিফট প্রেস করে ধরে রাখছি, তো সেক্ষেত্রে আমি এখন ছোট বড় করতে চাই, সেটা একই মাপে ছোট হইতেছে আবার একই মাপে কি বড় হইতেছে। তো সেটা আমাদের ইচ্ছা, আমাদের কাজের উপর ডিপেন্ড করবে আমরা কিভাবে এটা ইউজ করব। তো সেম মার্কেট টুলটি ইলিপ্টিক্যাল মার্কেট টুল মানে সেম, যে আমরা যদি শিফট সারা যদি কাজ করি তো আমাদের নিজেদের ইচ্ছা মতন আমরা কাজগুলো করতে পারতেছি। আর যদি আমি শিফটটা প্রেস করে রাখি তো সেক্ষেত্রে আমরা কি একই মাপে ছোট বড় করতে পারতেছি। ওকে, হ্যাঁ। তো এইগুলো আমাদের আগের যে ক্লাসে সেটা একটা রিভিশন দিয়ে দিলাম যাতে আপনাদের মাথা আরেকটু থাকে। তো এখন আমরা আজকে একটু দেখব সেটা হইতেছে যে অপাসিটি কি, ঠিক আছে, অপাসিটিটা কি, তারপরে আপনার ট্রান্সপারেন্ট আর কি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা ফার্স্ট অফ অল আমরা বুঝি লেয়ারটা, আসলে লেয়ার জিনিসটা কি মূলত লেয়ার যত এটাকে করতেছে। আচ্ছা, আমরা যে কোনো কাজ করি সেটার আমরা যখন একটা নাম লিখি তখন দেখবেন এদিকে একটা আসছে, লেয়ার আসছে, ঠিক আছে। জি, এই একটা লেয়ার মনে করবেন, তারপর হচ্ছে আমি আরেকটা লেয়ার নিই, আরেকটা নাম নিই দুইটা। দেখেন আমি দুইটা কাজ করছি আর দুইটা কি আমার দিকে লেয়ার আসছে। একটা আছে আমার কি মেন যে ব্যাকগ্রাউন্ড যে পেজটা থাকবে আমরা ওটাকে কি করে রাখবো, লক করে রাখবো, ঠিক আছে। জি আচ্ছা, লক যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করি না সেক্ষেত্রে আমরা এটাকে আমরা করে রাখবো, লক করে রাখবো। আর যে আমরা উপরে যে লেয়ারগুলো থাকবে সেগুলো আমাদের লক করা দরকার না, কারণ যেহেতু আমরা এগুলো হয়তো বা দেখা যাইতেছে আমরা নাম চেঞ্জ করতে পারবো, মানে নাম চেঞ্জ করার দরকার পড়তে পারে বা কোনো এডিট করতে দরকার হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই লেয়ারগুলো আমরা করবো না, মানে কোনো লক করে রাখবো না। আচ্ছা, তো এইগুলো যে মূলত লেয়ারটা কি, আমরা যে কোনো মানে যত কাজ করব অতগুলোর কি লেয়ার তৈরি হবে। যখন এখন মনে করেন যে এই সাবজেক্টটা যদি আমার এই পেজে নিই, দেন দেখা যাইতেছে এটাও কি একটা লেয়ার হয়েছে, ঠিক আছে। জি, এই দেখুন 1 2 3 মূলত যতগুলো কাজ করব আমরা অতগুলোই কি আমাদের লেয়ার হবে। আর লেয়ারটা যদি এই যে এই বাম পাশে দেখেন একটা চোখ আছে, এই চোখটা মানে হচ্ছে আপনার যখন আমি চোখটা অফ করে দিব তখন আমার ওই লেয়ারটা চলে যাবে, কিন্তু এখানে কিন্তু কি ঠিকই থেকে যাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের দিকে মানে যেটা থাকবে আমাদের দেখাবে না, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় কি আমরা এটাকে চোখ বন্ধ করে রেখে আমরা লেয়ার খুঁজি যে লেয়ার কই। তো এটা একটু খেয়াল রাখবো যে লেয়ার যাতে চোখটা অন থাকে। আর আপনার যদি লেয়ারটা যদি দরকার হয় না যে না আমি লেয়ারটা আমার এখন প্রয়োজন নাই, এখন আপাতত হাইড রাখি, তখন আমরা এখান থেকে কি গিয়ে এটাকে আমরা অফ করে দিব, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো যে লেয়ারের মানে মূলত একটা বেসিক ধারণা। আর লেয়ারটা হচ্ছে অনেকে প্রবলেম হয়, কারণ যখন কিনা আমরা পেন টুলে কাজ করব তখন দেখা যেতেছে অনেকগুলো লেয়ার হবে, তো সেক্ষেত্রে অনেকে মানে প্যাচ লাগায় ফেলে। তো সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবো, ওটা দেখতে পারবো। আচ্ছা, তো এখন অপাসিটিটা কি একটু দেখাই। অপাসিটিটা হচ্ছে যে এদিকে দেখুন আমাদের একটা অপাসিটি আছে। অপাসিটি আমরা মূলত সবাই জানি যে অপাসিটি যখন আমরা এটা কমিয়ে দিব তখন এটা কি আমি পুরো একদম কমে ফেলছি, সেজন্য চলে গেছে। এই দেখুন যত অপাসিটি কমাবো ওটা কি অত আরো কমতে থাকবে। ওয়াটারমার্কের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সাপোজ মনে করেন আপনি একটি কোনো একটি যেমন আমি একটা দিই, আমার ফাইল ওপেন করি, আমি আগে থাকতে একটু অ্যাডভান্স একটু দেখে দিই জিনিসটা আসলে আমরা কেউ ইউজ করবো। না সবাই চিনেন তো ওনাকে? আচ্ছা, তো অনেক সময় দেখা যায় কি আমরা কোনো ডিজাইন বা দেখা যাইতেছে কোনো কিছু আমরা মানে
একজন থেকে মানে হুবহু যদি কপি করতে চাই বা একটা কিছু করতে চাই, তো সেক্ষেত্রে আমরা মূলত অপাসিটি ইউজ করতে পারি। ওয়াটারমার্ক তো আছে, কিন্তু ওটা বাদে যদি এখন আমি যদি একটা পেন্টুলের কাজ দিই, তখন দেখা যাচ্ছে আপনি যদি অর উপযোগ করতে চান, তো সেক্ষেত্রে হয় কি অপাসিটি একটু কমেই রাখবেন। তো কমাইলে একটা সুবিধা হয় কি, এটা মানে যখন কাজ করবেন তখন আর কি বুঝতে পারবেন, তখন দেখা দেবে আর ভালো করে। এখন আপাতত একটু আমরা দেখি যে অপাসিটিটা মূলত কি, সেটা হইতেছে যখন আমি এটা কমিয়ে দেব তখন এটা কি, এটা কি হবে, ব্লার হয়ে যাবে, জল সাপ হয়ে যায়। তো এটা এখন মূলত অপাসিটি বাড়িয়েও আমরা মূলত কাজ করি। তো মাঝে মাঝে দরকার হয় যে অপাসিটি একটু কমিয়ে দেখার জন্য। তো এই আপাতত একটু জেনে রাখুন যে অপাসিটিটা মূলত এই জায়গায় থাকে, এভাবে আমরা ইউজ করি। আচ্ছা, এখন আর কি মূলত একটু মাথা রাখবেন জাস্ট, যেহেতু আমাদের ফটোশপের উপর বেশি চাপ দেওয়া হবে, তো আমাদের এখান থেকে যত খুঁটিনাটি যা আছে সব আমরা জেনে দেন মার্কেট প্লেসে নামবো, যাতে কিনা আমাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, এখন আসি আমরা লেয়ার মাস্কে আছি, লেয়ার মাস্ক অ্যান্ড ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এই জিনিসটা আসলে কি, আমরা তো লেয়ার দেখলাম যে লেয়ার মূলত কি, একটু দেখে যাই। ওকে, ধরুন আমি একটা নাম লিখছি, হ্যাঁ, এখন আমি এটাকে ক্লিপিং মাস্ক করব। তো ক্লিপিং মাস্কটা করার জন্য আমি একটা নিই, একটা গ্লাক্স একটা নিই। একটু খেয়াল রাখবেন যখন কিনা আপনি কোনো একটা ফাইল ওপেন করবেন, ওপেন করার পর আপনি যদি যখন তাকে মুভ করবেন তখন সেখান থেকে যাবে না যতক্ষণ আপনি লেয়ারটাকে আনলক করতেছেন। হ্যাঁ, এটাকে আনলক করে দেন, আমরা যে পেজে মানে কাজ করব ওই পেজে নিব। ওকে, এখন আমরা কন্ট্রোল আচ্ছা, এই জিনিসটা এখন দেখেন, আমরা যখন এই একটা ফন্ট আমরা লিখছি, টেক্সট করে লিখলাম, আমরা অন্য একটা ফাইল থেকে এই জিনিসটা আনলাম আমাদের এই পেজে, আনার পরে এখন এটা কি অনেক বড় হইতেছে না, বড় দেখা যাইতেছে না? আচ্ছা, তো এটাকে আমরা কিভাবে মানে ছোট করব? এখন কন্ট্রোল টি দিয়ে, হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে সিলেকশন করব, সিলেকশন ট্রান্সফর্ম যেটাকে বলে। তো এখন আমরা যারা ফটোশপ আমরা CC20টা ইউজ করতেছি, তো তারা জাস্ট শিফটটা প্রেস করবেন। সরি তার কথাটা বুঝলাম না স্যার। আচ্ছা, আমি আবার বলি, সেটা হইতেছে যখন আমরা মনে করুন আমরা একটা লেয়ার করলাম, এখন আমরা ক্লিপিং একটা মাস্ক করব। তো সেক্ষেত্রে আমাদের এই ফন্ট যেটা আছে টেক্সটটা, আমরা যদি কোনো একটা ফাইল, যখন এখন মনে করেন আমি এই ফাইলটি আমাদের এই পেজে নিব, নেওয়ার পরে এখানে গিয়ে যখন কিনা ছাড়লাম তখন দেখলাম যে কি পেজ থেকে আমাদের যে ফাইলটা অনেক বড়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের ফাইলটিকে আমাদের ছোট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যারা আমরা ফটোশপ 20টা ইউজ করি, ফার্স্ট অফ অল আমাদের কন্ট্রোল যে আছে মানে যে লেয়ারটি আছে, এটাকে আমরা কন্ট্রোল টি দিব, আগে কন্ট্রোল টি দিয়ে আগে এটাকে আমরা সিলেকশন করব। করার পরে আমরা যারা ফটোশপ 20 ইউজ করতেছি তাদের কোনো কিছু করা লাগবে না, তারা শুধু এই যে এক কোণা থেকে এই যে এক কোণা যাবেন, এক কোণা থেকে জাস্ট প্রেস করবেন, এটা কি আস্তে আস্তে কি হবে, ছোট হবে একই মাপে। আর যারা ফটোশপ 2015 ইউজ করতেছেন তারা কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করবেন, করার পরে শিফট আল্টার প্রেস করবেন। শিফট আল্টার প্রেস করলে দেন যদি আপনি ছোট করেন, এটা কি হবে, একই মাপে ছোট হবে বা বড় করতে পারবেন। সবাই কি বুঝছেন? এখানে আমরা অনেকে অনেক ইয়ার ইউজ করি ফটোশপ, কেউ 20টা ইউজ করতেছি, কেউ 15, কেউ 19। ঠিক আছে, মূলত আমাদের যেটা মাথা রাখতে হবে সেটা হইতেছে যদি আমাদের পেজ থেকে যদি যে কোনো ফাইল যদি বড় থাকে, তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের কন্ট্রোল টি দিয়ে আগে সিলেকশন করতে হবে, তারপর আপনার যে শিফট আল্টার দিয়ে আমরা
যারা ফটোশপ 15 বা অন্যরা ইউজ করতেছি শিপ আল্টার দিয়ে এক কোণা থেকে আমরা এটাকে ছোট করতে পারি। আর যারা ফটোশপ 20 আমরা ইউজ করতেছি তারা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে দেন আমরা এক কোণা থেকে এটাকে ছোট করতে পারি। ছোট করার পরে মুভ টুল দিয়ে আবার এটাকে আমরা এটার উপরে নিয়ে এখন আমি ক্লিপিং মাস্ক করব এই লেয়ার দিয়ে, ঠিক আছে, এটার উপরে একটু খেয়াল রাখেন আমার এই লেয়ারটা কিন্তু কি আছে নিচে, যার কারণে কি লেয়ারটা দেখা যাইতেছে না। তার আউট একটা শব্দ আসতেছে। আচ্ছা সবাই একটু মিউট করেন, একটু মিউট করে রাখেন। আচ্ছা তো আমরা যে ক্লিপিং মাস্কটা করব আমাদের ওই লেয়ারটা থাকবে উপরে। এখন দেখেন আমাদের এই লেয়ারটা কিন্তু কি আছে উপরে, যার কারণে লেখাটা কিন্তু যখন আমি এই লেয়ারটা আমি লেখাটার উপর আনতেছি তখন কিন্তু কি আমাদের যে নাম যে টেক্সটটা ওটা কিন্তু কি দেখা চাইতেছে না। হ্যাঁ তো আমাদের যখন কি আমরা এই ক্লিপিং মাস্কটা করব এটাকে উপরে রাখবো, উপরে রাখার পরে আপনার এই যে আমরা এই লেয়ারে দেখেন এই লেয়ারের সাইডে থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে এদিকে একটা আছে মানে যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঠিক আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের ওই ইয়াটা কিন্তু কি লেখার মধ্যে কি না ইন করছে। সুন্দর তো ব্যাপারটা। আর আমরা যদি শর্টকাটে যদি ইউজ করতে চাই কেউ যদি যে করে না ভাই রাইট বাটন লেয়ারে যাইতে হবে, লেয়ারে গিয়ে তারপর রাইট বাটন প্রেস করে এই অপশনটা আনতে হবে, এই অপশন থেকে আমরা ক্লিপিং মাস্কে ক্লিক করব, তারপর অনেক একটা সময়, ঠিক আছে। তো সেক্ষেত্রে ভাই কারো আচ্ছা আমরা নিজ দায়িত্বে যাদের আমাদের বাসায় একটু সাউন্ড হচ্ছে আমরা একটু মিউট করে ফেলি, এটা আমাদের একটা যার প্রয়োজন। আচ্ছা তো আমরা যদি শর্টকাটটা যদি ইউজ করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা একটু ব্যাকে যাই, আবার ব্যাকে গিয়ে এই জিনিসটা যখন উপরে থাকবে তখন আমরা আমাদের লেয়ারের উপরে যাব। এই যে লেয়ারের এই জায়গাটায় উপরে গিয়ে আমরা আল্ট্রা প্রেস করব, ঠিক আছে। আল্ট্রা প্রেস করে দেখবো যে একটা তীর চিহ্ন আসছে, দেখছেন সবাই? যদি আপনারা যদি শর্টকাট যদি ইউজ করতে চান তাহলে আমি আমাদের এই মনে করেন যে এই ফাইলটি আমি চাইতেছি আমাদের এই লেখাটার মধ্যে দিতে, তো সেই ক্ষেত্রে আমরা ক্লিপিং মাস্ক করতে হবে। আর সেই ক্ষেত্রে আমাদের শর্টকাটটা যদি আমরা ইউজ করি আমরা এই রাইট বাটনে যদি প্রেস করব দেন ক্লিপিং মাস্ক দেব। যদি একটু সময় বেশি লাগে তো সেক্ষেত্রে আমরা করব কি এই লেয়ারটার উপর সিলেক্ট রেখে আল্ট্রা প্রেস করব। আল্ট্রা প্রেস করে দেখবেন একটা চিহ্ন আসছে, চিহ্নটা আসলে ক্লিক করলেই আপনার কি একটু দেখেন এখন কি ওই ফন্টের ভিতরে কি আমাদের যে ফাইলটি আছে ওটা হয়ে গেছে। শর্টকাটটা কি আরেকবার একটু বলবেন? শর্টকাটটা হচ্ছে আপনার যখন আমরা ফাইলটি ওপেন করব, ওপেন করে ওটার উপরে রেখে মনে করেন যে আমি এই ফন্টের উপর আমি মানে এই জিনিসটা বসাবো, তখন আমি এটার উপরে লেয়ারটা সামনে যাব, লেয়ারে ক্লিক করে ওইখান থেকে আল্ট্রা প্রেস করব, দেখবেন একটা চিহ্ন আসবে, দেখছেন একটা চিহ্ন আসছে এই লেয়ারের উপরে। যখন আমি একটু উপরে যাই তখন কিন্তু কি আসতেছে না, মানে হাতের একটা চিহ্ন দেখা যাচ্ছে। যখন আমি একটু নিচে আসলাম তখন একটা নিচের দিকে একটা ইঙ্গিত করতেছে যে নিচের দিকে এটা করো, তখন একটা প্রেস করলে কি আমাদের ওই জিনিসটা এখানে বৈশা পড়ে। তো দেন আমি যদি একটু আবার একটু কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দেওয়ার পরে এটাকে যদি একটু বড় করি তাহলে একটু অন্যরকম হয়, যেহেতু আমাদের ফাইলটা অনেক বড়, তো এতটুকুই থাকুক। আর এই যে ফাইলের যে শেপটা মানে আপনার ছবির শেপটা, এই শেপটা যে এটা তো পিএনজি ফাইল করতে গেলে প্রবলেম থাকে। হ্যাঁ আপনার কথাটা আসতেছে। স্যার আমি বলছি কি যে আপনি এই যে ছবিটা নিছেন না স্যার, যেটা এই ছবির যে শেপটা স্যার পিএনজি ফাইল করতে গেলে তখন এই শেপটা থাইকা যায় স্যার, অনেক প্রবলেম দেয়। ওটা ওরকম ফাইল কোনো আপনারা ইউজ করবেন না, ঠিক আছে, ওরকম ফাইল আপনারা ইউজ করবেন। স্যার বুঝতে পারছেন আমি কোনটা বলছি? আপনার পিএনজি ফাইলটার কথা বলছেন না, যে পিএনজি ফাইল করলে তখন এই শেপটা থাইকা যায় স্যার, এটা একটা প্রবলেম। মানে মানে কিভাবে থাকে
দেখলে কি ওই যে ছবির শেপটা স্যার, আপনি তো এটা মাউসটা লাগান তাহলে দেখবেন ছবির একটা শেপ আসে। আচ্ছা এটা হ্যাঁ এই শেপটা কিন্তু থাইকা যায় স্যার। না না না, এটা থাকবে না তো, চেঞ্জ করে থাকবে না এটা। এটা তো আপনার পেজে থাকতেছে না, এটা আমরা এটা তো এখানে থাকবে না, আপনি যখন সেভ করবেন এটা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ এটা অটোমেটিক চলে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই হলো আমাদের ক্লিপিং মাস্কটা কি, ঠিক আছে। আপনার যদি কোনো কিছু এফেক্ট যদি আপনাদের ছবি, এটা একটা কাজ আছে আলাদা, সেটা হচ্ছে আপনার যখন একটা ফেসের উপরে এই কাজটা বেশি করা হয়, ইউটিউবে যদি দেন তাহলে আরও একটু ভালো ডিটেলস জানতে পারবেন। তো সেক্ষেত্রে যেহেতু আমরা এইসব দিয়ে এখনও ইনকাম করি নাই, যতটুকু জানি না যে এগুলো কোন কাজে এত বেশি লাগে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট শুধু জেনে রাখলাম যে জিনিসটা মূলত কি, ক্লিপিং মাস্কটা কি মূলত কি। ওকে আচ্ছা স্যার, এই ক্লিপিং মাস্টার শুরু যে একটা ফাইল আনছেন, সেই ফাইলটা আনছেন কোথা থেকে? ফাইলটা বলতে মানে একটা ছবি আনছেন না, সেই ছবিটা কিভাবে আনবেন? এটা যেকোন থেকে হ্যাঁ, এই ছবিটা এটা আপনার ধারণার উপর ডিপেন্ড করবে, আপনি কত মানে কোনটা কোন জিনিসটা ইউজ করেছেন। আমি যেটা লিখে সার্চ করছিলাম মাধ্যমে কোন কোন ফাংশন প্রেস করে? হ্যাঁ হ্যাঁ, যতটুকু ইফেক্টটা আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে গ্যালাক্সি, ঠিক আছে। গ্যালাক্সি লিখলে আপনার অনেকগুলো মানে পিক চলে আসবে, এখানে আপনার যে কোনো জিনিস আপনি ইউজ করতে পারেন। এগুলা কি আসলে বলতেছি ফটোশপে কোন কোন বাটন প্রেস করে? এটা কন্ট্রোল ও প্রেস করলে হবে। কন্ট্রোল ও, ওকে ঠিক আছে, ধন্যবাদ। ফাইল যদি আপনার ওপেন করতে হয় তাহলে তো আমি তো বললামই যে এই ফাইলে গিয়ে এখানে দেখবেন যে এখানে লেখা আছে ওপেন, কন্ট্রোল ও। যে কোনো ফাইল আপনার যদি আপনার ওপেন করতে হয় তাহলে কন্ট্রোল ও প্রেস করে আপনার ডেস্কটপে যে কোনো জায়গা থাকবে ওখান থেকে ফাইলটি ওপেন করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ক্লিপিং মাস্ক। কি কারো কি কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? স্যার হ্যাঁ স্যার, ওই যে অল্টার প্রেস করার পর তারপর আমরা কোন ইসে যাব সেটা একটু যদি বলতেন। অল্ট্রা, এই যে মনে করেন এই সাবজেক্টটা মানে লেয়ারে স্যার আমি স্যার অল্টার প্রেস করতে পারতেছি না, স্যার একবার দেখাইলে ভালো হতো। আচ্ছা আমি আবার একটু দেখাইতেছি। এই যে মনে করুন আমার হচ্ছে লেয়ার হচ্ছে এটা, ঠিক আছে। আমি এই জিনিসটার মধ্যে দিব, তো সেক্ষেত্রে আমার এই লেয়ারটা এই জিনিসের উপরে থাকতে হবে। তো সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে আমার লেয়ারটা কি এটার উপরে আছে নাকি নিচে আছে। এখন আমি একটু দেখাই, আমার এই লেয়ারটা যদি আমি নিচে রাখি, তো এখন আমি এই লেয়ারটাকে আমি মানে এই ইয়ার উপরে নিয়ে দেখেন, এখন কিন্তু কি আমার এই জিনিসটা এই ফন্টটা কিন্তু কি নিচে, এদিকে এই লেয়ারটা আমি রাখছি নিচে, যার কারণে কি এই জিনিসটা শো করতেছে কি নিচে, কিন্তু এভাবে দিলে হবে না, আমার এই জিনিসটাকে আমার এই লেয়ারটার উপরে রাখতে হবে। তো দেন আমরা কি করব, সেটা হচ্ছে আমরা এই জিনিসটাকে আমরা উপরে নিয়ে যাব। উপরে নিয়ে গিয়ে এখন দেখেন আমাদের এই লেখাটা কিন্তু কি দেখা যাইতেছে না। তো এখন আমরা কি করতে পারি, যদি যারা আলট্রা দিয়ে আপনার মানে কাজটা করতে পারবেন না, তো তারা এই লেয়ারটা সিলেক্ট রেখে এইদিকে রাইট বাটন প্রেস করবেন, প্রেস করার পরে এই দেখবেন অনেকগুলো অপশন আসছে। তো ওইখান থেকে আমরা ক্রিয়েটিভ এই যে ক্লিপিং মাস্ক দেব, ঠিক আছে। ক্লিপিং মাস্ক দিলেই জিনিসটা হয়ে যায়। তারপরে যদি একটু কন্ট্রোল টি দিয়ে যদি একটু করতে চান, একটু ক্লিয়ার করতে চান, ছোট বড় করে দেখবেন যে কোনভাবে করলে জিনিসটা মানে ভালো লাগে। এখন দেখেন একটু বড় করলাম, তখন কি একটু জিনিসটা একটু ভালো করে দেখা যাইতেছে। তো সেক্ষেত্রে আমি এটাকে টিক দিয়ে এটারে সেভ করলাম। আর যদি কেউ এভাবে যদি করতে না চান, তো সেক্ষেত্রে শর্টকাট হিসেবে এখন আপনি মনে করেন যে আপনি এখন জিনিসটা ক্লিপিং মাস্ক করছেন, কিন্তু আপনি দেখতেছেন আপনার কাছে ভালো লাগতেছে না, তো আপনি চাইতেছেন জিনিসটা আবার ব্যাকে যেতে। তো ব্যাকে গেলে আপনি কন্ট্রোল জে দিবেন, তাহলে আপনি ব্যাকে যেতে পারবেন। আর যদি ওইভাবে যদি না পারেন, তাহলে আপনার এখান থেকেই রাইট বাটনে প্রেস করে এখানে লেখা আছে কি রিলাইজ আপনার কি ক্লিপিং মাস্ক, এটা প্রেস করলে আবার কি ওইটা বের হয়ে পড়বে। তো যারা শর্টকাট ইউজ করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের যে ক্লিপিং মাস্ক যেটা দিয়ে করবেন ওই লেয়ারটা উপরে রাখবেন, উপরে রেখে দেন আমরা যে আছে ওটাকে লেয়ারটা আছে ওই লেয়ারে জাস্ট আলটা প্রেস করে দেখবেন একটা চিহ্ন আসবে। এই যে এখন একটা চিহ্ন আসছে, ঠিক আছে। এই চিহ্নটাতে জাস্ট একটা ক্লিক করব, তাহলে কি জিনিসটা ওই জায়গায় ভিতরে প্রবেশ করে ফেলবে। স্যার এই যে আলট্রা প্রেস করলাম, তারপর চিহ্নটা আসলো, এরপর হ্যাঁ প্রেস করুন, তাহলে মানে হয়ে যাবে। আগে আপনার একটা মানে টেক্সট নেন, আগে আপনি একটা টেক্সট। হ্যাঁ করছি স্যার, আচ্ছা করছি।
দেন একটু আলটো প্রেস করছি। চিহ্নটা আসার পর একটা মাউস দিয়ে ক্লিক করেন। চিহ্নটা যখন আসবে তখন ইয়া করবেন। হ্যাঁ আসছে হইছে। এখন হইছে? আচ্ছা হ্যাঁ স্যার। তো এই হচ্ছে আর কি আমাদের ক্লিপিং মাস্ক। আর আপনি যদি আরো যদি ভাই যদি জানতে চান, দেখবেন এটা কিন্তু অনেক কাজ আছে, অনেক আপনার আমি মানে অনেক বছর আগে করছিলাম, মানে প্রথম মানে খুবই ভালো লাগছিল। পরে দেখলাম যে এখান থেকে তো কোনো আর্নিংই আসে না, কোনো একটা অর্ডার তো পেলাম না এমন জীবন একটা। তো তারপরেও কিছু জেনে রাখা ভালো। তো সেক্ষেত্রে মোটামুটি একটু ইয়া করবেন, জানার যদি ইচ্ছা থাকে বেশি তাহলে আর একটু কাটাকাটি করবেন। আচ্ছা, তো আরটা হচ্ছে যে ক্লিপিং মাস্ক আমরা বুঝলাম নাকি? জি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সরকার যেভাবে বলতেছে আমরা ওইভাবে দেখাইতেছি। তো সেই জন্য আর কি সরকারের আমাদের যে কোম্পানি যে ইয়াটা দিছে ওটা ফলো করতে আমরা মানে চাইছিলাম না, তারপরে ওনারা বলছে যে না কিছু ফর্মালি আছে ওগুলো পালন করতে হয়। তো সেক্ষেত্রে নাহলে আমি আপনাদের টুলগুলো একটু আপাতত নিয়ে যেতাম, কিন্তু আজকে 2টা টুল দেখাবো। আমি প্রত্যেকদিন 2টা করে টুল দেখাবো, আর কোম্পানি যে জিনিসটা প্রোভাইড করছে ওখান থেকেও দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্লিপিং মাস্ক। এখন আমরা দেখাবো লেয়ার মাস্কটা কি। তো আমি কয়েকটা মুস্তাফিজুর রহমান, সবাই ঢুকতেছে বাইরেতেছে। আচ্ছা, আমাদের শাহরুখ বাইরে আমরা নিই আমাদের আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি শাহরুখ খান। তো ওনার একটা আচ্ছা আমরা আরটা ইয়া করি, আমরা লেয়ার ডুপ্লিকেট মানে কেমনে করব সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা লেয়ার ডুপ্লিকেট করব অনেকভাবে করা যায়। যেমন এই যে আমি এখন লেয়ারটা সিলেক্ট রাখছি, তো কন্ট্রোল জে, ঠিক আছে? কন্ট্রোল কি জি, কন্ট্রোল জে দিবেন, তাহলে ওটা কি হয়ে যায়? ডুপ্লিকেট হয়ে যায়, ঠিক আছে? এই দেখেন শূন্য আসলে এখন শূন্য কি কপি। তারপরে এ হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে আপনি যদি আরেকভাবে করতে যান সেটা হইতেছে আপনি এই লেয়ারটা ধরে এটা একটু আচ্ছা দেখুন, তো আমরা দেখলাম যে একটা লেয়ার মানে কীভাবে ডুপ্লিকেট করে, ঠিক আছে? আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেটটা করতে পারি। এখন আপনি যদি লেয়ার যদি প্রেস না রাখেন, এখানে মনে করেন আপনি অনেকগুলো লেয়ার আছে, একটা নাম লিখলাম, ওকে, দেখেন এদিকে এ একটা নাম আর এই একটা আমাদের একটা ছবি, এখানে 2টা লেয়ার। এখন আপনি চাইতেছেন যে আপনি শাহরুখ খানের ছবিটা কি আপনি ডুপ্লিকেট করতে, তো সেক্ষেত্রে আপনাকে আমরা অনেকভাবেই আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে শর্টকাট, যেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করব, তাহলে কি আমাদের ডুপ্লিকেট হয়ে যায়। এখন আপনার ইচ্ছা মতো যত করতে পারেন, কন্ট্রোল জে প্রেস করতে আসেন। আমি কিন্তু কি ইচ্ছা মতো শুধু করে কি কপি করতেছি, দেখেন কত পর্যন্ত হয়েছে, 17 পর্যন্ত কি আমি কপি করছি। আচ্ছা, আমরা ব্যাক যাবো মানে কিভাবে বলুন তো একটু সবাই, ব্যাক যায় কিভাবে? কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড অনেকবার যায়, আর কন্ট্রোল জেড দিলে একবার যাবে। হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে অনেকবার যায়। আচ্ছা, কন্ট্রোল জেড দিলে স্যার ফটোশপে একবার যায়, আর কন্ট্রোল অল্টার জেড দিলে অনেকবার যাবে। আচ্ছা, সেটা হচ্ছে আপনার আমি যতটুকু আমি ফটোশপ 15 ভিতরে মনে এটা আমরা আগেই তো সেটিং করছি। হ্যাঁ, যারা আমরা একটু বলি, যারা আমরা ফটোশপ 20টা ইউজ করতেছি তারা শুধু কন্ট্রোল জেড দিয়ে কি আপনার ব্যাক যেতে পারে, ঠিক আছে? আর যারা আমরা আগের ভার্সনটা ইউজ করতেছি তারা হয়তোবা কন্ট্রোল আল্টা জেড দিয়ে আমরা কি আমাদের পিছে যাইতে হয়। আগে আমাদের যারা আমরা আগের ভার্সনটা ইউজ করতেছি তারা আগে কন্ট্রোল জেড দিলে আগে একবার ব্যাক মানে নেওয়া হইতো, কিন্তু এখন যে নতুন ভার্সনটা আসছে ফটোশপ 20টা মানে সেক্ষেত্রে যে কন্ট্রোল আল্টটা মানে এখন লাগে না, কন্ট্রোল জেড দিয়ে আমরা কি বারবার পিছনে ব্যাক যেতে পারি। যারা আগের ভার্সনটা ইউজ করতেছেন তারা যদি অনেকবার যদি ব্যাক যেতে চান পিছনে, তাহলে কন্ট্রোল আল্টা জেড দিয়ে ট্রাই করবেন। কন্ট্রোল জেড দিয়ে দেখবেন যে একবার ব্যাক গেছে, আর কন্ট্রোল আল্টা দিয়ে বারবার ব্যাক যাইতেছে। আর আমরা যারা ফটোশপ 20টা ইউজ করতেছি তারা শুধু কন্ট্রোল জেড দিয়ে কি ব্যাক যেতে পারতেছি।
কারণ সবার তো প্রসেসর এক না, কারণ সবাই একই সফটওয়্যার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়। তো আমরা কপি একটা লেয়ার কীভাবে কপি করলাম তার একটু দেখলাম শর্টকাটটা কন্ট্রোল জে, একটু মাথা রাখবেন কন্ট্রোল জে। আর যদি আমরা ইয়া করতে মানে যদি কন্ট্রোল জে যদি ইউজ করতে না পারি, তো সেই ক্ষেত্রে আমরা এই লেয়ারটা দেখছেন না, আমার লেয়ার কিন্তু কি সিলেক্ট করা, তো এই লেয়ারটাকে আমি টান দিয়ে এখানে দেখেন একটা প্লাস আছে, এই প্লাস আমি রাখলাম তা কপি হইলো, আবার টান দিয়ে রাখলাম তা কপি হইলো, আবার টান দিয়ে রাখলাম কপি হলো, ঠিক আছে? তাহলে মানে সহজ কোনটা? কন্ট্রোল জে। আচ্ছা, সেটাই যে কন্ট্রোল জে। তো অনেকে দেখবেন সবসময় আমরা কন্ট্রোল জে ইউজ করি, কিন্তু অনেক সময় দেখবেন আমরা কাজ করার ক্ষেত্রে আমরা আবার টান দিয়েও কি এরকম এই লেয়ারটা টান দিয়ে এই প্লাসের উপর যখন রাখবো তখন কি কপি হয়ে যায়, অনেকে অনেকভাবেই করে। তো যেটা যে ক্ষেত্রে আমাদের সময়টা কম লাগবে আমরা ওইটাই ইউজ করব। তো আমরা দুইভাবে আমরা কি একটা লেয়ার ডুপ্লিকেট করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে, আর একটা হচ্ছে কি এই যে লেয়ারটাকে আমরা ধরে রেখে দেন আমরা প্লাসের উপর নিয়ে রাখবো মানে ছাড়বো, তখনই কি জিনিসটা ডুপ্লিকেট হয়ে যাবে, ওই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো লেয়ার কপি, ডুপ্লিকেটের কপি। আচ্ছা, তো আমরা একটু আগে দেখতেছিলাম যে ক্লিপিং মাস্ক, এখন আমরা একটু দেখবো লেয়ার মাস্কটা কি। আচ্ছা, এসব কাজ কেউ কোনো সময় মানে করছিলেন বা কোনো মানে কাজ টাজ পাইছিলেন? এমনি কোনো কাজ টাজ পাই নাই, কিন্তু মানে ওরকম করি নাই, কিন্তু এমনি পার্সোনালি এমনি প্র্যাকটিস করছিলাম, ওইভাবে আর কি মার্কেট প্লেসে কাজ করি। কারণ আমি ভাই যদি মানে সরকার যদি কোনো না দিত তাহলে আপনাদের যে মানে নিয়ম দেখাইতাম ওতে আপনাদের হইতো, কিন্তু এখন সব কিছু দেখাইতে হয়, কারণ যেগুলো দরকার হয় না, কারণ ওগুলো দেখালে আমার খুব বিরক্তি লাগে। কারণ শুধু শুধু আমাদের সবারই টাইমে একটা ইয়া আছে, আপনার 4 ঘন্টা কিন্তু ভাই অনেক হিউজ একটা টাইম, ঠিক আছে? অনেক হিউজ একটা টাইম, কারণ 4 ঘন্টা আপনি এখানে ক্লাস করবেন, আবার বাসায় 2 ঘন্টা প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু কি আপনার দেখা যেতেছে অনেকটা সময়টা মানে চলে যাইতেছে। তারপরে ইনশাল্লাহ সমস্যা নেই, আমরা শিখি ইনশাল্লাহ। 10 থেকে 15 দিন আমাদের যদি ফটোশপ ইয়া হয়, দেন আপনাদের মার্কেট প্লেসে নামা দিতে পারলেই মনে করেন যে একটা ভালো একটা ইয়াতে যেতে পারবেন। আর সবাই কি জিমেল কি খুলছিলেন আমি যেভাবে দেখাইছিলাম? জি 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 স্যার। আচ্ছা, কারণ আমাদের আপনাদের সামনে অথবা কিছু বাড়ি কাজের জন্য ফাইল দেওয়া হবে, তো সেক্ষেত্রে দেখা যেতেছে আপনার জিমেল লাগবে, জিমেলটি ইউজ করতে হবে। আর আপনাদের জন্য আমি অলরেডি অনেক পেইড গ্রুপ তৈরি করতেছি, যেখানে আপনার এই যে ক্লাস শুরু করার আগে প্রায় 2 ঘন্টার মতো আমার মানে কাজ করতে হয়েছে। মানে ইউএসএ যে পেইড গ্রুপগুলো আছে সেগুলো বাড়ি করলাম, তো ইনশাল্লাহ যখন মার্কেট প্লেসে নামবেন তখন ওটা পেয়ে যাবেন। আশা করি একটা ভালো একটা ফিডব্যাক পাবো আমরা সবাই। যারা নতুন ওদেরকে একটু বলে দিলে ভালো হতো। হ্যাঁ, সবার জন্য সমস্যা নাই, সবার জন্য দেওয়া হবে। কারণ আমি যতটুকু দেখলাম যারা অ্যাডভান্সে আমি দিছি, কিন্তু তাদের কিন্তু ডিজাইন কিন্তু এতটা আমি দেখছি শুধু শামসুজ্জামান ভাইয়েরটা, কিন্তু ওনার কালার অনেক সমস্যা। ভাই আপনি কি আছেন শামসুজ্জামান ভাই? আচ্ছা, আপনি যে লোগোটা আমাদের পাঠাইছিলেন গ্রুপে, ওইটা কি আপনার মানে কি দিয়ে তৈরি করছিলেন, ফটোশপ দিয়ে নাকি ইলাস্ট্রেটর দিয়ে? সেই জন্যই ভাই এখন আপনি ওই জিনিসটা ইলাস্ট্রেটর সম্পূর্ণ এখন বাদ রাখেন, এখন ফটোশপটার দিকে সম্পূর্ণ মনোযোগ দেন, ঠিক আছে? ফটোশপটা আর ভেক্টর ম্যাজিকটা থাকলে আপনার মানে চলে যাবে, ঠিক আছে? ইলাস্ট্রেটরটা আপনার যদি আপনি যেহেতু জানেন তাহলে ওটা সমস্যা নাই, কিন্তু ফটোশপ দিয়ে করার চেষ্টা করবেন, কারণ ফটোশপ দিয়ে আপনাদের পরবর্তীতে একটা ফাইল দেওয়া হবে, মানে দেখাবো, তখন বুঝতে পারবেন যে একটা ফটোশপটা কতটা একটা ইম্পর্টেন্ট একটা ডিজাইনারের জন্য। কারণ ফটোশপ দিয়ে আমি ফটোশপের কাজ আমি খুব কম জানি, কিন্তু ইলাস্ট্রেটর ভালো জানি, তো চেষ্টা করতেছি ফটোশপটা ভালো করে শেখার জন্য। হ্যাঁ, সেটাই, সেই জন্য আপনার ডিজাইন কোয়ালিটি দেখে আমি একটু অন্যরকম হয়ে গেছি, যে ডিজাইন আপনি অনেক কিছু আপনার সমস্যা, তো যারা বেশি তাদের তো আরো বেশি সমস্যা, যেহেতু আপনারা ভালো জানেন মোটামুটি তাদের থেকে, তো সেক্ষেত্রে যদি আপনাদের সমস্যা হয় আর মার্কেট প্লেসে এইভাবে কাজ করলে আপনার দেখা যায় কি আপনার মানে ক্লায়েন্টকেও আপনি ইয়া করতে পারবেন না,
দেখা যায় আপনার একটা সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যাতে যেভাবে দেখাইতেছি ওইভাবে সবকিছু করার জন্য, ঠিক আছে? ওকে আচ্ছা, তো আমরা স্যার এই যে স্যার আমাদের হোমওয়ার্কের ডিজাইনগুলো এগুলো কি আমরা স্যার মেসেজ গ্রুপে দিব? আচ্ছা, আমি একটু বলি হোমওয়ার্কের যে ইয়াগুলো আপনারা হোমওয়ার্কে যারা ইয়া করবেন একদম করে ফেলবেন, তারা দয়া করে গ্রুপে কোনো পোস্ট করবেন না। যদি এই যে যেমন কয়েকজনের সমস্যা হয়েছে যে পিক্সেল মানে আসতেছে না বা ইয়া হইতেছে না, মূলত যাদের সমস্যা তারাই মূলত গ্রুপে পোস্ট করবেন যে আমার এটা আসতেছে না বা এই সমস্যাটা, বা দেখা যেতেছে আমি যে দেখাইলাম যারা কমপ্লিট করে ফেলবেন তারা ওই জিনিসটা রেখে দিবেন আপনাদের কাছে। আমি যখন কিনা ক্লাস করাবো তখন আমি দেখবো, আমি আজকে দেখিনি কারণ যেটা আমি যে কাজটা দিয়েছি ওটা দেখার মতো কোনো কিছু না, ঠিক আছে? তারপর আমার দেখা যায় যে না, আমি এখন আমার যদি ইচ্ছা হয় তাহলে আমি এখন দেখতে চাইবো, কারণ আমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে যে কখন কি দরকার। তো সেক্ষেত্রে যারা একটু সিনিয়র আছেন মানে কাজের দক্ষতার ক্ষেত্রে, তো তারা চেষ্টা করবেন যে যারা একটু প্রবলেমে তারা মূলত গ্রুপে একটু পোস্ট করবেন, কারণ দেখা যায় এখানে আমরা 20 থেকে 25 জন। এখন আপনি যদি একটা মানে বাড়ি কাজ কি বলে হোমওয়ার্কটা যদি ইয়া করেন যে কমপ্লিট শেষ করলাম বা এটা করলাম, বা কেউ বলতেছে ভাই দারুণ হয়েছে সেই হয়েছে মানে এমন হয়েছে, তো এগুলো বললে আপনার দেখা যায় কি গ্রুপে অনেক মেসেজ হয়ে যায়, তো অনেক ইম্পর্টেন্ট মেসেজগুলো কি এর মধ্যে থাকে, তখন ওটাকে কেউ দেখতে পারে না। তো সেক্ষেত্রে যারা বাড়ি কাজ করবেন তারা তাদের কাছে রেখে দিবেন, যারা প্রবলেমে পড়বেন তারা গ্রুপে শেয়ার করবেন যে আমার এই সমস্যাটা মানে হচ্ছে, একটু সলিউশন দিন। আশা করি সব বুঝতে পারছেন, কারণ যারা বেসিক তাদের একটু সমস্যাটা একটু হয়তো একটু বেশি হতে পারে, সেই জন্যই বললাম। আচ্ছা, তো সবাই আমরা এখন ফটোশপ দিক দিয়ে একটু মনোযোগী দিই। ফটোশপ আর ভেক্টর ম্যাজিক এটা হলো যেমন মানে আমাদের জন্য একদম পুরো ফরজ। ফটোশপের ভেক্টর ম্যাজিকটা তো হচ্ছে আপনার যারা ইউজ করছেন তারা হয়তো একটু বলতে পারবেন, ভেক্টর ম্যাজিকটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ দেখা যায় আমরা কোনো একটা ডিজাইন যখন একটা মডিফাই করি তখন ওই জিনিসটা যখন ভেক্টর ম্যাজিক দ্বারা করলে কিন্তু অনেক মানে ভালো একটা ফাইল আমাকে ইয়া দেয়, মানে একটা ফর্মেট তৈরি করে দেয়। কিন্তু আপনার ইলিস্ট্রেটরে কিন্তু কি ওরকমভাবে ভেক্টর ট্রেসিং করা যায় না। যে ফটোশপ যে অথবা ইউজ করেন সে অথবা একটু বলতে পারবেন আপনাদের কি ভালো করে হয় যে আপনার যে একটা ফাইল যদি আপনার ভেক্টর ট্রেসিং করেন ওটা একদম প্রপারলি ভাবে হয়? হ্যালো, জি স্যার কিসের কথা বলেন? যদি আপনি ইলিস্ট্রেটরে যদি আপনি একটা ভেক্টর ট্রেসিং করেন যে কোনো একটি ফাইল, তো সেক্ষেত্রে কি ওটা কি প্রপারলি পান? মানে 100% আসে না, যদি কোনো কারণে পিকচারটার কোয়ালিটি খারাপ থাকে তাহলে তো আরো বেশি খারাপ আসে। হ্যাঁ সেটাই, কোয়ালিটি খারাপ হয়, সেই ক্ষেত্রে একুরেট আসে না আর কি। হ্যাঁ, কোয়ালিটি ভালো হলে মাঝে মাঝে হয়তো বা 90% হয়। আমার জানার মতে আমরা যতটুকু দেখছি যে আপনার ভেক্টর ম্যাজিক কিন্তু কি ওটা থেকে অনেক পাওয়ারফুল, ইলিস্ট্রেটর থেকে অনেক মানে খুবই পাওয়ার যতটুকু আর কি। আপনার যদি একদম মানে কি বলে বেশি যদি খারাপ না হয় তাহলে আর কি ফাইলটা খারাপ আসবে না, কিন্তু মোটামুটি ভালো বা তার থেকে একটু কম ওসব ফাইলও কিন্তু কি ভালো আসে, তখন একটা ক্লায়েন্ট আমাদের জন্য আর কি ডিজাইনটা করতে একটু সুবিধা হয়। তো এই আর কি, যাদের একটু প্রবলেম পড়বে তারা গ্রুপের মধ্যে একটু পোস্ট করবেন, বা যারা বাড়ি কাজ করছেন তারা দয়া করে গ্রুপে পোস্ট করবেন না। যদি কোনো সমস্যা থাকে আপনি যদি বুঝেন যে না গ্রুপে কেউ সলিউশন দিবে না, আপনি এটা রেখে দিবেন, যখন কিনা আমি ক্লাসটা শুরু করব তখন বলবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো একটু লেয়ার মাস্কটা দেখি। তো আমি এই লেয়ারটা আমি একটু ডুপ্লিকেট করি। হ্যাঁ, লেয়ার মাস্কটার মতো একটু সিম্পলিভাবে দেখাই দিই। ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। আমি উপরের লেয়ারটাকে আমার দরকার, আমি এটাকে চোখটা অফ করে দিলাম। অফ করে দেন আমি আমার নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম। মনে রাখবেন যে লেয়ারটা কাজ করবেন ওই লেয়ারটা সিলেক্ট রাখবেন। এখন আপনি যদি সিলেক্ট রাখলেন এই লেয়ারে, এখন আপনি যদি কাজ করেন এইটার, দেখবেন এটা কোনো কিছু হইতেছে না, ঠিক আছে? তো সেই জন্য আমরা যে লেয়ারটা কাজ করব ওই লেয়ারটার উপরে আমরা ইয়াটা সিলেক্ট রাখবো। এখনও তো লেয়ারে কোনো কাজ নেই, সেজন্য এখন দরকার না হতে পারে, কিন্তু এটা মাথা রাখবেন যে যখন যে লেয়ারটার কাজ করব ওই লেয়ারের সিলেকশন আমার রাখতে হবে। এই যে এখন আমি এই জিনিসটা আমি চোখ অফ করলাম, তার মানে কি এটাকে আমি এখন কোনো কিছু মানে করবো না, বিদায় আমি চোখটা অফ রাখলাম। এখন আমি যদি এটার উপর সিলেক্ট রাখি, এখন আমি যদি এদিকে যে একটা কাজ করবো যদি ওটা যদি করি তাহলে কি এটা কাজটা হবে না। তো সেক্ষেত্রে আমি যে লেয়ারের কাজটা করব ওই লেয়ারের উপরে কি আমি এটা সিলেক্ট রাখবো।
আচ্ছা, রাখার পর আমি ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে অ্যাডভান্স একটু আবার দেখেন, দুটা একটা লেয়ার নিয়েছি, ওটাকে আবার ডুপ্লিকেট করলাম, উপরের লেয়ারটাকে আমি চোখটা অফ করে দিলাম। এখন আমি যে লেয়ারটা কাজ করবো ওটাকে সিলেকশন রাখলাম, রাখার পরে আমি ইমেজে যাওয়ার পরে এদিকে আছে অ্যাডজাস্টমেন্ট, ওইখান থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রেস করলাম, দেন আমি ওকে দিলাম। ঠিক আছে, এখন আমি আমার যে উপরে যে লেয়ারটা আছে ওটাকে আমি ওপেন করে দিলাম। আচ্ছা, তো আপনার লেয়ার মাস্ক মূলত আপনার দুইটা জিনিস নিয়ে কাজ করে, দুইটা কালার নিয়ে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যে ইয়াটাকে আমি মানে লেয়ারটাকে যে লেয়ারটাকে আমি লেয়ার মাস্ক করবো ওটার উপর সিলেক্ট রেখে আমি লেয়ার, এই যে এই অপশন দেখতেছেন, এটাকে বলে কি লেয়ার মাস্ক। এটা প্রেস করলাম, প্রেস করার পরে আমি এইখান থেকে ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে যাওয়ার পরে আমি এদিক থেকে একটু এটাকে ব্ল্যাক করে দিই। স্যার লেয়ার মাস্কটা কেন করা হয়? লেয়ার মাস্কটা কেন করা হয় এটা আমি দেখাইতেছি, এখন দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমার এই জায়গায় জিনিস শো করতেছে না, একটা মিনিট। আচ্ছা, সবাই একটু ইয়া করুন, আপনাদের যে যারা ল্যাপটপের সামনে আছেন, হ্যাঁ, তারা এরকম একটা ছবি নিন তো। জি স্যার নিয়েছি। আচ্ছা, নেওয়ার পরে নিয়েছি। যেভাবে করছি কি ওইভাবে কি মানে রাখছেন? হ্যাঁ, না স্যার, কপি করছে, হ্যাঁ। আচ্ছা, কপির পরের পার্টটা বুঝি আমি অ্যাডজাস্টমেন্ট করছি। আচ্ছা, করার পরে আপনি উপরে লেয়ারটা যান, লেয়ারে গিয়ে আপনি লেয়ার মাস্ক একটু প্রেস করেন ওই লেয়ারটাকে। স্যার আপনার কথাটা বলবেন, আবার একটু বলবেন? আচ্ছা, আমার এই জায়গা শো করতেছে না, এই জন্য আর কি দেখাতে পারতেছি না জিনিসটা, যে জিনিসটা করতেছিল কি। আচ্ছা, আপনারা কে আপনাদের কার কম্পিউটার ইয়াটা ভালো আছে, আমি তাকে একটু হোস্ট দিই, আমি তার থেকে একটু দেখাই। হ্যালো, স্যার বলুন। আচ্ছা, নাজমুল হাসান, আপনার কি ল্যাপটপের সামনে আছে না আপনার কম্পিউটারটা? জি স্যার, আমার ডেস্কটপের সামনে আছে। আচ্ছা আচ্ছা, আপনার ছবি ওপেন করা আছে? ছবি স্যার ছবি তো 1 মিনিট লাগবে স্যার আমাকে শাহরুখ। আচ্ছা, তা নাহলে আমি এই জিনিসটা পরে দেখাই, এখন যেহেতু শো করতেছে না, কারণ তারা নতুন, এখন ওই জিনিসটা বললে কেউ হয়তো বা বুঝবে না। ঠিক আছে, যে জিনিসটা আমি কী করতেছি, তাই আমি আমাদের এই জিনিসটা একটু বাদ দিই। বলে দেখেন তারপরে। আচ্ছা, তো এতটুকু বেশি আঁকার দরকার নেই। এখন আমি মোটামুটি ক্লিপিং মাস্টারের প্রতি একটু আইডিয়া হলো, আর একটু লেয়ারের প্রতি একটু আইডিয়া দিলাম, আর হচ্ছে যে ওপাসিটি, আরটা যেন কি জানি বললাম, ডুপ্লিকেট। স্যার এই ক্লিপিং মার্কস। আচ্ছা, তো এগুলো হচ্ছে যে আমাদের যে গভর্নমেন্টের যে থেকে যে ইয়ারটা দিছিল ওইটা থেকে আর কি একটা বেসিক ইয়া। তারপর ওইদিকে একটা আছে, ওইটা হচ্ছে আপনার কি অ্যাডজাস্টমেন্ট।
ব্লেন্ডিং অপশন, ঠিক আছে? তো এখন আপনারা বেসিক, আমি বুঝলাম না যে ওনারা কেন ওই যে ব্লেন্ডিং অপশন দেখাতে বললো, কিন্তু এগুলো এখন দেখলে আপনাদের মাথা ঘুরবে, কারণ এখন আপনারা কাজে জানেন না, ওগুলো দেখে এখন আপনাদের মাথা আরো ঘুরবে, ঠিক আছে? তো ওটা আমি এখন স্যার, হ্যাঁ তারপরে এই যে অ্যাডজাস্টমেন্টের যে অপশনটা না ডান পাশে, হ্যাঁ হ্যাঁ এইখানে স্যার কেমন জানি মানে এটা অফ হয়ে রইছে মনে হচ্ছে। একটা ব্লার টাইপের হয়ে গেছে। ব্লাড টাইপের, রাইট রাইট। লেয়ার কপি করে আমি করছি, তারপর হইছে তো। লেয়ার কপি করার পর তারপর কি করবো স্যার, কি বললে? অ্যাডজাস্টমেন্ট করবেন, ওই লেয়ারটা সিলেক্ট করে তারপরে দেন, তাহলে দেখবেন শুভ। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলেই হবে। বুঝলাম না, আবার একটু বলবেন? এই লেয়ারটাকে আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন, ওই লেয়ারটা তো আগে ক্লিক করেন। স্যার আগে বলছিলেন আপনি যে লেয়ারে কাজ করবেন ওই লেয়ারে সিলেক্ট থাকতে হবে। আচ্ছা, সিলেক্ট করার তারপর তাহলে অ্যাডজাস্টমেন্ট করুন। অ্যাডজাস্টমেন্টে কোনটা কি করব? ইমেজে যাবেন, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে এই প্রেস করবেন, দেখবেন যে একটা অনেকগুলো অপশন আসছে, ওইখান থেকে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে। আচ্ছা, তো এখন আপাতত এতটুকু মাথা রাখেন যে কোনটা মাথা রাখবেন, কন্ট্রোল জে দিয়ে কপি করছেন ওইটা মাথা রাখবেন। তারপরে লেয়ারে যে কথাটা বলছি, যে যখন আমরা যে লেয়ারটা কাজ করব ওই লেয়ারটা সিলেক্ট রেখে দেন আমাদের আদার কাজগুলো আমাদের করতে হবে। এই দুইটা জিনিস। স্যার আমার একটু কথা, হ্যাঁ বলুন পাটোয়ারি সুমন। স্যার আমরা তো এটা তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার কাজ করতে হবে, এটা আমরা তো টুলের উপরের কাজগুলো তো শিখলাম, এটা সিরিয়াল অনুযায়ী আসলে ভালো হতো। না, আমি তো সেটাই বললাম, সরকারি যে এটাই কিন্তু আমি তো বলতেছি যে ওনারা আমাদের যে ইয়াটা দিছে আপনাদের শেখানোর জন্য, ঠিক আছে? আমাদের কিন্তু কি আপনার টুলের কি বিষয় কিন্তু কি পরে আসতেছে, ওনারা আগে বলতেছে যে এগুলা দেখাইতে। তো সেক্ষেত্রে ওনাদেরও কিছু না স্যার, তাহলে ওনাদের জিনিসটা আমি তাহলে দেখাইতেছি, স্যার আমি কি আর কথা, আমি পাশাপাশি কি আমি আমার যে টুলগুলো আছে আমি ওগুলো দেখাইতে মানে হইতাছে, আমি আমারটাও রাখছি ওনাদেরটাও রাখছি, ঠিক আছে? না স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি টুলগুলো আগে সিরিয়ালে শেষ করি তাহলে অ্যাডজাস্টমেন্ট, ক্লিপিং মার্কস, তারপরে মাস্কিং এগুলো দেখালে তাহলে সহজে আচ্ছা, এই বুঝতে যে ভাই পারবো। আপনি এখন ওখানে দেখে ডিজাইনার বা আমি ডিজাইনার বিদে কিন্তু কি জিনিসটা বুঝতে পারছি যে এখন যদি আমি এই যে ক্লিপিং মাস্ক যাই বা লেয়ার, কিন্তু এখন কিন্তু আসার কথা না, কারণ লেয়ারের কাজ পরে, যখন আমি পেন্টের কাজ করব তখন কিন্তু এই যে স্যার লেয়ার, ঠিক আছে? স্যার আমি একটু বলি, আমার কথা হলো যে এইটাই যে আমরা যদি এখন তো অনেক লেয়ার সিলেক্ট করতে জানি না, এখন টুলের কাজ না বুঝে অ্যাডজাস্টমেন্ট দেখাইলে অনেকে বুঝবে না, এটা দিলেও করতে পারবে না অনেক। এখন ভাই আমার কথা হচ্ছে সরকার আমাদের কোম্পানি যে আমাকে দিল, এখন আমি কি করব বলেন? এখন আমি তো সরকার ওনাদের মানে ফলো করতে হবে। আপনাদের কাছে অথবা স্যার আপনারাও তো আপনার রুলস কি করেন? হ্যাঁ সেটাই, না না, এখন ফর্মুলা অনুযায়ী